তো আজকে আমরা যেটা করব আমাদের আজকে থেকে আমরা একদম অফিসিয়ালি পড়া শুরু করবো ক্যালকুলাস, মানে মাল্টিভেরিয়েবল ক্যালকুলাসের জন্য। বাট প্রিটি মাচ আমরা জানি যে মাল্টিভেরিয়েবল ক্যালকুলাস পড়ানোর আগে আমরা একটু বেসিক ইনফরমেশনকে আরো রিগোরাসলি দেখার ট্রাই করব। সো আমাদের যে ফাংশন ডিফাইন তো হয় ডোমেইনের উপর, রাইট? সো আমরা ডোমেইনকে ফার্দার অ্যানালাইসিস করার জন্য ডোমেইনের কিরকম ডোমেইন সেই ক্যারেক্টারিস্টিক গুলো জানার জন্য আমরা ওই ডোমেইনকে আজকে দেখার ট্রাই করব। ওপেন সেট, ক্লোজ সেট, এগুলোর জিনিসপত্র আমরা আমরা আজকে এক্সপ্লোর করব। তার আগে বলে নিই, আমি আজকে যা পড়াবো সবগুলো হলো তোমার ওই যে বইটা দেওয়া, ভেক্টর ক্যালকুলাস, লিনিয়ার অ্যালজেব্রা এন্ড ডিফারেনশিয়াল ফর্ম, ওই বইয়ের সেকশন 1.4, না 1.5, আই এম সরি। আমরা এই সেকশন থেকে অফিসিয়ালি শুরু করব। এর আগের সেকশন গুলো 1.1 থেকে নিয়ে 1.4 পর্যন্ত, এগুলো একদম বেসিক ম্যাট্রিক্স ট্রান্সফরমেশন, ওগুলো কেউ চাইলে নিজে নিজে পড়ে নিতে পারো। বাট আমার মনে হয় না এখানে এরকম কিছু আছে যেগুলো তোমরা বুঝবে না বা আমাদের এই কোর্সের সাথে খুব বেশি অ্যালাইন। আমরা 1.5 থেকে শুরু করবো আর কি। ওকে। সো ওপেন সেট বলার আগে আমরা আগে ট্রাই করবো যে আমরা ইউক্লিডিয়ান স্পেস সম্পর্কে আমাদের আইডিয়া আছে কিনা। সো কারো কি ইউক্লিডিয়ান স্পেসের ডেফিনেশন জানা আছে? যে ইউক্লিডিয়ান স্পেস কি? আমরা ছোটবেলা থেকে ইউক্লিডিয়ান স্পেসের সাথে পরিচিত, রাইট? So a Euclidean vector space is a finite dimensional, finite. আমার লেখা বোঝা যায়? जी सर। Okay, great. Finite dimensional inner product space. Okay, over the real number. Okay, so এই হলো ইউক্লিডিয়ান স্পেসের ডেফিনেশন। সো আমরা এই ডেফিনেশনের সাথে একটু পরিচয় হওয়ার ট্রাই করি। সো ইউক্লিডিয়ান স্পেস বেসিক্যালি একটা ভেক্টর স্পেস। এটা হলো আমাদের প্রথম অবজারভেশন যে আমার এটা একটা ভেক্টর স্পেস। আর ভেক্টর স্পেস থাকা মানে আমরা ভেক্টর স্পেস সম্পর্কে যত কিছু জানি সবকিছু ইউক্লিডিয়ান স্পেসে আছে। দেন এটা হলো ফাইনাইট ডিমেনশনাল, মানে আমার ইউক্লিডিয়ান স্পেস একটা ফাইনাইট ডিমেনশনাল ভেক্টর স্পেস। ফাইনাইট ডিমেনশনাল হওয়াতে লাভ কি? অনেক অনেক লাভ। আমার এখানে একটা, তুমি চাইলে এখানে একটা বেসিস ফাইনাইট, মানে ফাইনাইট সংখ্যক বেসিস থাকবে। বেসিস থাকলে তোমার কি থাকবে? কোঅর্ডিনেট থাকবে। কোঅর্ডিনেট থাকলে কি হবে? তুমি কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন, বাট মানে তুমি যত কিছু জানো আর কি, লিনিয়ার অ্যালজেব্রা সবকিছু এখানে খুব সুন্দর এন্ড নাইসার ওয়েতে তুমি এখানে ওয়ার্কআউট করবে, কারণ আমার ভেক্টর স্পেসটা ফাইনাইট ডিমেনশনাল। দেন হলো ইনার প্রোডাক্ট। এখন এইটা আমি জানি না তোমরা ইনার প্রোডাক্টের সাথে ইন্ট্রোডিউস হয়েছো কিনা তোমাদের আগের কোনো কোর্সে। তো আমি ট্রাই করবো ইনার প্রোডাক্ট সেটা বোঝানোর। সো ইনার প্রোডাক্ট আছে সেটা ওভার দি রিয়েল নাম্বার, তার মানে ওই ফিল্ডটা, আমার ফিল্ডটা হবে রিয়েল নাম্বার। সো আমি এখানে কতগুলো ওয়ার্ড টার্মিনোলজি আছে আমাদের। প্রথমত ভেক্টর স্পেস, দেন ফাইনাইট ডিমেনশনাল, দেন ইনার প্রোডাক্ট, দেন রিয়েল নাম্বার, মানে যেটা অ্যাজ এ ফিল্ড আমি বলতেছি। সো ভেক্টর স্পেস সম্পর্কে আমাদের লাস্ট ক্লাসে আমি বোঝানোর ট্রাই করছিলাম যে ভেক্টর স্পেস একটা সেট, একটা বেয়ার মিনিমাম সেটের মধ্যে আমরা দুটো অপারেশনের কি করি, ইন্টারঅ্যাকশন ডিফাইন করি, অ্যাডিশন এন্ড মাল্টিপ্লিকেশন। সো আমি সেদিকে আর যাবো না। সো আমি জাস্ট খালি ইনার প্রোডাক্ট কি সেটা ডিফাইন করার ট্রাই করি। সো সাপোজ আমার একটা ভেক্টর স্পেস দেওয়া, ইউক্লিডিয়ান স্পেস দেওয়া ভি। সো আমি যদি এই ইউক্লিডিয়ান স্পেসের উপর আমি একটা অপারেশন সাপোজ ডিফাইন করি এইভাবে, তার মানে আমার এই ম্যাপটা কার উপর ডিফাইন হচ্ছে? আমার কার্টেশিয়ান প্রোডাক্ট অফ আমার ওই ভেক্টর স্পেসের উপর। মানে আমার ভেক্টর স্পেসের দুটো এলিমেন্ট কেউ খাবে ইনপুট হিসেবে, আর আউটপুট হিসেবে কি দিবে? একটা স্কেলার দিবে। আর স্কেলারটা কোথায়? এটা আমার রিয়েল নাম্বার। সো আমি এটা এফ না দিয়ে আমি রিয়েল নাম্বার ইউজ করি। সো এটা একটা ম্যাপ। এখন এই ম্যাপটাকে আমি ইনার প্রোডাক্ট কখন বলবো? যখন এই ম্যাপটার কিছু প্রপার্টি থাকবে। আগে বলো এই ম্যাপটা বুঝে মানে সবাই কি ক্লিয়ার কিনা একটা ম্যাপ? এই ম্যাপের ইনপুট হিসেবে কি খাবে? আমার ভেক্টর স্পেসের দুটো এলিমেন্ট খাবে। আর আউটপুট হিসেবে দেবে ও একটা, মানে স্কেলার বা একটা নাম্বার দিবে, রিয়েল নাম্বার দিবে আর কি। এই ম্যাপটা কি বোঝা গেছে? সো যেমন আমরা, ফর এক্সাম্পল আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর ট্রাই করি। যেমন ধরো এই ফাংশন, ফাংশন কি করে? আমার এক্স এন্ড ওয়াই ইনপুট কি খায়? আউটপুট হিসেবে যদি এটা দেয়, সো এটা কাইন্ড অফ
এরকম একটা ফাংশন না, যে R2 এলিমেন্ট খায় আর আর একটা এলিমেন্ট দেয়। সো তুমি ওইভাবে চিন্তা করতে পারো যে আমার ইনার প্রোডাক্ট হলো এইরকম একটা ম্যাপ, যে কিনা আমার ভেক্টর স্পেসের দুইটা এলিমেন্টকে খাবে, ইনপুট হিসেবে নিবে এন্ড আউটপুট হিসেবে একটা রিয়েল নাম্বার দিবে। কিন্তু ওর কিছু প্রপার্টি থাকা লাগবে। সো প্রপার্টি গুলো কি কি? ফার্স্ট অফ অল সিমেট্রি। সিমেট্রি কোন সেন্সে? যে আমি যদি যে কোনো দুইটা এলিমেন্ট নিই, এক্স এন্ড ওয়াই বিলংস টু আমার ভেক্টর স্পেস থেকে যে কোনো দুইটা এলিমেন্ট নিই, দেন আমি এই ম্যাপটা যদি এই অপারেট করি, মানে আমার ম্যাপটা এই দুইটা এলিমেন্ট উপর অ্যাক্ট হয়েছে, এইটা যে কথা, আমি যদি মানে আমার ইনপুটকে শাফল করি বা এদেরকে সোয়াপ করে দিই পজিশন, তাহলে আমার আনসারে কোনো চেঞ্জ হবে না। যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই হয়, তাহলে আমি বলতেছি আমার এই ম্যাপটা সিমেট্রি, মানে সিমেট্রিক্যাল প্রপার্টি দেখাচ্ছে। কারণ কোয়েশ্চেন আছে, মানে সিমেট্রি জিনিসটা কি আমাকে বোঝা যাচ্ছে? স্যার। বেসিক্যালি তুমি এই অ্যারো চিহ্নটা দেখে অনেকে মানে মানে অনেকে এই অ্যারো চিহ্ন দেখলে ভাবে যেটা খুব উইয়ার্ড টাইপের নোটেশন, এটাকে কেন আমরা ফাংশনের মতো দিই না, যেমন এটাকে একটা ফাংশন লিখলে কি সমস্যা হইতো? কোনো সমস্যা হতো না। আমরা জাস্ট খালি ম্যাথমেটিশিয়ানরা নোটেশন এভাবে লিখতেছি আর কি। সো তুমি যদি চাও, মানে তুমি যদি এটাও লিখো, ইটস নট মানে রং, এটাও ঠিক আছে। মানে আমার ইনার প্রোডাক্ট হলো এমন একটা ফাংশন, এই যে একটা ফাংশন যার মধ্যে আমি এক্স ওয়াই যদি ইনপুট দিই, তার তার মানে রেজাল্ট যা, মানে তার আউটপুট যা, আমি যদি তাদের পজিশন, মানে আমার ইনপুটের পজিশনকে সোয়াপ করি, ওয়াই আর এক্স কে যেভাবে মানে সোয়াপ করে ফেলছি আর্গুমেন্ট, তাহলে ওর যে রেজাল্টটা বের হবে এটা এক্স্যাক্টলি সেম হবে। কিন্তু অ্যাগেইন আমরা ম্যাথমেটিশিয়ানরা মানে এই ফাংশনের নোটেশনে লিখতে চাই না, মানে অ্যাজ এ ফাংশন লিখে দেন এফ অফ এক্স কমা ওয়াই এইভাবে লিখতে চাই না। আমরা কি একটা ফ্যান্সি সিম্বল, মানে কি বলে, রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট এন্ড লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেটের থ্রুতে লেখা ট্রাই করি। ওকে, সো এটাকে আমরা সিমেট্রি প্রপার্টি বলি। নেক্সট, আমার লিনিয়ারিটি ইন দি ফার্স্ট পজিশন বা আর্গুমেন্ট। লিনিয়ারিটি ইন দি ফার্স্ট আর্গুমেন্ট এর মানে কি? এর মানে হলো তোমার ফার্স্ট আর্গুমেন্টটা কি, মানে আমার এই ফাংশনের বা আমার এই ম্যাপটার ফার্স্ট আর্গুমেন্ট কি? এই যে সাপোজ এখানে একটা ফার্স্ট আর্গুমেন্ট না, মানে যে প্রথম স্লটটা যেখানে ইনপুট নিবে, এটি তো ফার্স্ট আর্গুমেন্ট, রাইট? আর্গুমেন্ট মানে কি বুঝি আমরা, মানে ও ফার্স্ট ইনপুট হিসেবে কাকে পাচ্ছে আর কি। সো এই জায়গায় আমার এই ইনার প্রোডাক্টটা একটা লিনিয়ারিটি শো করে, মানে লিনিয়ার ফাংশনের মতো কাজ করে। তার মানে কি, আমি যদি এখানে সাপোজ এ এক্স প্লাস বি জেড ইনসার্ট করি, মানে দেখো দুইটা ইনপুটের কম্বিনেশন, লিনিয়ার কম্বিনেশন ইনসার্ট করতেছে, এটা যে কথা, এটা একই কথা। সো এই জিনিস আমাকে যে আউটপুট দিবে, এই দুইটার ইনার প্রোডাক্টকে যোগ করলে একই আউটপুট দিবে। তার মানে কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে যে আমাদের এই পজিশনে আমার ইনার প্রোডাক্টটা কি একটা লিনিয়ার ফাংশনের মতো কাজ করতেছে না? সবাই কি এটা বুঝতেছো? লিনিয়ার ফাংশন বলতে কি আমরা বুঝি, বা লিনিয়ার ট্রান্সফর্ম, মানে লিনিয়ারিটি মানে কি, যে সাপোজ আমি একটু বুঝাই লিনিয়ারিটি মানে কি। কোন একটা ম্যাপের মধ্যে তুমি যদি দুইটা ইনপুটকে এক করে দেন ইনসার্ট করো বা অ্যাক্ট করাও, এটা যে কথা, ইন্ডিভিজুয়ালি যদি তুমি ওই ইনপুট গুলোর উপর ফাংশনকে ম্যাপ করে দেন তাদেরকে যোগ করো, সেটা যদি একই কথা হয়, তার মানে কি ও অ্যাডিশনটাকে কি করতে পারতেছে, স্প্লিট করতে পারতেছে, রাইট? ইনপুট স্পেস থেকে আউটপুট স্পেসে নিতে পারতেছে। আবার তুমি যদি একটা ইনপুটকে, সেটা ওই যে আমরা ভেক্টর স্পেস যখন পড়িয়েছিলাম তখন কিন্তু আমি এটার সম্পর্কে কিছু আইডিয়া দিয়েছিলাম তোমাদেরকে ফার্স্ট ক্লাসের শেষের দিকে, ওই জিনিসটা রিপিট করতেছে আর কি। তুমি একটা ইনপুটকে কোন একটা স্কেলার দ্বারা মাল্টিপ্লাই করে দেন ফাংশনের মধ্যে ইনসার্ট করো, সেটা যে কথা, তুমি যদি আগে ইনপুটকে ইনসার্ট করে ফাংশনের মধ্যে দেন ওই স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, এটা একই কথা হয়। তাহলে আমি বলবো এটা লিনিয়ার, আমার এই ম্যাপটা লিনিয়ার, রাইট? যদি এটা বুঝে থাকো তাহলে দেখো তো আমার এখানে লিনিয়ার কোন আর্গুমেন্টে শো করতেছে, ফার্স্ট আর্গুমেন্টে না? কারণ আমি ফার্স্ট আর্গুমেন্টে কি ইনসার্ট করছিলাম, একটা লিনিয়ার কম্বিনেশন, মানে আমার ইনপুট কি এরকম যোগ বা স্কেলার মাল্টিপ্লাই করে দেন আমি এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে ইনসার্ট করছি। এখানে অ্যাঙ্গেল ব্র্যাকেট মানে আবারও তুমি কিন্তু মনে মনে অ্যাজিউম করে নাও এটা ফাংশনের মধ্যে ইনসার্ট করতেছো, তার মানে দেখতে অ্যাঙ্গেল ব্র্যাকেট, তার মানে তুমি এটা ফাংশনের মতো ট্রিট করো, তাহলে দেখবে তোমার লাইফ ইজিয়ার হবে আর কি।
তার মানে অ্যাগেন তোমার এটা লেখা যে কথা, এটা কিভাবে ট্রিট করো মনে মনে, যে আমার একটা ফাংশনের মধ্যে এটা ইনসার্ট করা যে কথা, সেটা যদি এরকম কাজ করে, তাহলে আমি বলবো ফাংশনটা লিনিয়ার। কোন আর্গুমেন্টে? ফার্স্ট আর্গুমেন্টে, রাইট? কারণ ওর ফার্স্ট স্লটে তোমার লিনিয়ারিটির কন্ডিশন স্যাটিসফাই হচ্ছে। এখন তুমি বলতে পারো সেকেন্ড স্লটের কি অবস্থা? আমরা সেকেন্ড স্লটের লিনিয়ারিটি ধরি না কেন? এটা ম্যাথমেটিশিয়ানদের প্রায়োরিটি, মানে আমরা ইনার প্রোডাক্ট যখন ডিফাইন করি, আমরা ফার্স্ট স্লটে লিনিয়ারিটি প্রপার্টি অ্যাজিউম করি, আর সেকেন্ড স্লটে আমরা এন্টিলিনিয়ার অথবা মানে কনজুগেট ইউজ করি। সেটা আমরা আই হোপ আমাদের এই কোর্সে দরকার নেই অত ইন ডিটেলস যাওয়ার, কারণ আমরা এটার জন্য একটা আলাদা কোর্সই পাবো। বাট বুঝা গেছে আমি কি বলতে চাচ্ছি, যে আমার এই ইনার প্রোডাক্টটা হলো ফার্স্ট আর্গুমেন্টে লিনিয়ারিটি শো করে আর কি। একটা এক্সাম্পল দেওয়া যাবে? এক্সাম্পল বলতে আমরা দেখো স্টিল কিন্তু আমরা ইনার প্রোডাক্ট কি সেটা ডিফাইন করতেছি। আমরা এক্সাম্পল এখন মানে আমরা আগে সবগুলো অ্যাক্সিওম দিই, আগে সবগুলো অ্যাক্সিওম দেওয়ার পর তারপর তুমি একটা ইনার প্রোডাক্টের ডেফিনেশন দিতে পারো আর কি, রাইট? মানে আগে আমরা সবগুলো প্রপার্টি কি কি স্যাটিসফাই করতে হবে সেগুলো আগে লিখতেছি। যেমন তুমি ডট প্রোডাক্টকে লিনিয়ারিটি হিসেবে, মানে এক্সাম্পল হিসেবে তুমি এক্সাম এখনই দিতে পারো। এটা হলো আমরা ছোটবেলায় যেগুলো ডট প্রোডাক্ট করতাম, তার মানে কি একটা ভেক্টরের সাথে আরেকটা ভেক্টর ডট প্রোডাক্ট করতাম না? এই ডট প্রোডাক্ট কিন্তু আসলে একটা ইনার প্রোডাক্ট। তার মানে এই যেটা ডট প্রোডাক্ট করতেছো সেটা কিন্তু অ্যাকচুয়ালি তুমি এইভাবেও লিখতে পারো, তার মানে দুইটা ভেক্টরের ইনার প্রোডাক্ট করতেছো। এখন তোমার এই ডট প্রোডাক্ট কিন্তু আমার এই লিনিয়ারিটির কন্ডিশনটা স্যাটিসফাই করতো। তার মানে কি, তুমি যদি এ এক্স প্লাস বি ওয়াই এই ভেক্টরটার সাথে জেড এই ভেক্টর ডট প্রোডাক্ট করতে ছোটবেলায়, তখন কি করতা মনে আছে? দেখো তো এমন কিছু করতো না? জি স্যার। ওকে, তার মানে দেখছি তোমার ডট প্রোডাক্ট যেটা ছোটবেলা থেকে তোমাকে পড়ানো হয়েছিল বা তুমি জানো ডট প্রোডাক্ট, ওর ওই প্রপার্টিটাই আমরা এখানে জাস্ট প্রিজার্ভ করতেছি, যে আমার ইনার প্রোডাক্ট তাহলে এই প্রপার্টি প্রিজার্ভ করবে, ফার্স্ট আর্গুমেন্টে লিনিয়ার হতে হবে আর কি। ইনফ্যাক্ট আমি তোমাকে যদি বলি, মানে আমার আমার এই কোর্সে আসলে এগুলো মানে এটা খুব মানে আমার এই কোর্সে ইনার প্রোডাক্ট স্পেস নিয়ে কথা বলা খুব একটা দরকার ছিল না, বাট আমার কাছে মনে হয়েছে আমি মেট্রিক বোঝানোর আগে ইনার প্রোডাক্ট স্পেস বলে দিই। তুমি এটা অ্যাজিউম করে নিতে পারো যে ইনার প্রোডাক্টের যতগুলো প্রপার্টি আমরা পড়তেছি আসলে সবগুলো ওই ডট প্রোডাক্টের প্রপার্টি গুলোই, জাস্ট আমরা অ্যাক্সিওমেটিক ওয়েতে লিখতেছি আর কি। মানে ওই প্রপার্টি গুলোকে অ্যাক্সিওম হিসেবে ধরে আমরা বলতেছি যেই ফাংশন বা যেই ম্যাপ এই অ্যাক্সিওম গুলোকে স্যাটিসফাই করবে তাকে আমি ইনার প্রোডাক্ট বলবো। এখন বুঝে গেছে? জি স্যার। ওকে। ওকে, তাহলে আমার 3 নাম্বার প্রপার্টি কি যেটা স্যাটিসফাই করতে হবে? এটা হলো পজিটিভ ডেফিনিটনেস। তো পজিটিভ ডেফিনিটনেস মানে কি? মানে হলো সাপোজ যদি আমার ভেক্টর স্পেসে একটা এলিমেন্ট নাও যেটা কিনা জিরো না, মানে এমন একটা এক্স চুজ করছো যেটা জিরো না, দেন আমি যদি এই এক্স এর সাথে এই এক্স এর ইনার প্রোডাক্ট করি, তাহলে ডেফিনেটলি ওকে জিরোর চেয়ে বড় হতে হবে। ওকে, আর যদি এক্সটা জিরো হয়, দেন এই এক্স এর সাথে এই এক্স এর ইনার প্রোডাক্ট আনসারও জিরো। সো এই কন্ডিশন, এই 3টা কন্ডিশন যদি কোনো ম্যাপ, অ্যাগেন কোন ম্যাপ যদি 3টা কন্ডিশন স্যাটিসফাই করে, তাহলে আমরা ওই ম্যাপটাকে বলবো ইনার প্রোডাক্ট। সো কাইন্ড অফ একটা প্রোডাক্টের মতো কাহিনী হচ্ছে না? এটা নাম কেন ইনার প্রোডাক্ট হয়েছে তুমি একটা মোটিভেশন এভাবে চিন্তা করতে পারো, দুইটা এলিমেন্টকে গুণ করার মতো একটা ওয়ে বলে দিতেছে না? হ্যাঁ বলো, তুলসিদ বলো। স্যার, স্যার একটু সেকেন্ড প্রপার্টিটা আরেকবার আমাকে একটু এক্সপ্লেন করতে পারবেন? মানে সেকেন্ড 2 নম্বর প্রপার্টিটা, সেকেন্ড লিনিয়ার নাম্বার প্রপার্টি লিনিয়ারিটি। বলতেছে, ওকে সেকেন্ড নাম্বার প্রপার্টি বলতেছে, দেখো আমি আবার এখানে আমি নিচে লিখি চলো। সেকেন্ড নাম্বার প্রপার্টিটা তুমি ওই অ্যাঙ্গেল ব্র্যাকেট দেখে হয়তো বা একটু কনফিউজ হওয়ার চান্স আছে তোমার, তার চেয়ে তোমাকে আমি ভাবে হ্যাঁ। বলি যে তুমি এই অ্যাঙ্গেল ব্র্যাকেটটাকে কনসিডার করো একটা ফাংশনের মতো। ওকে, ও। সেই অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে কয়টা ইনপুট নেওয়া যায়? স্লট কয়টা? এই একটা আর এই একটা, দুইটা স্লট দুইটা। না? তাহলে আমার এই দুইটা ফাংশনের স্লট। ইনপুট স্লট কয়টা? দুইটা। দুইটা। তাহলে আমি বলতে চাচ্ছি আমার এই ম্যাপটা এরকম একটা ম্যাপ যে কিনা ফার্স্ট স্লটে, মানে ফার্স্ট স্লটে যদি তুমি দুইটা ভেক্টরকে অ্যাড করো,
মানে সাপোজ ধরো ইউভি দুইটা ভেক্টরকে অ্যাড করে ফার্স্ট স্লটে ইনসার্ট করছো, আর সেকেন্ড স্লটে সাপোজ ধরো ডাব্লিউ ইনসার্ট করছো। এইটা জি। করে তারপর ফাংশনটাকে যদি ইভালুয়েট করো, ওর যে রেজাল্টটা হবে, এটা যে কথা, হুম, আমি যদি ইন্ডিভিজুয়ালি এই ফার্স্ট স্লটে এই যে দুটাকে যোগ না করে আলাদা আলাদা রাখতাম, তার মানে কি, একবার ইউ ইনসার্ট করে তারপর সেকেন্ড স্লটে ডাব্লিউ রাখতাম, দেন আবার ফার্স্ট স্লটে কি করতাম, ভি ইনসার্ট করে সেকেন্ড স্লটে ডাব্লিউ হুম, রাখতাম, দেন এই আচ্ছা ফাংশনকে ইভালুয়েট করে যোগ করতাম, এটা রেজাল্ট এক্স্যাক্টলি সেম হতো। স্যার, যদি যদি কোনো কারণে সেম না না হয়, ওই ইয়ার প্রপার্টিটা থাকবে না তাহলে আমার তখন না? লিনিয়ার প্রপার্টিটা স্যাটিসফাই হচ্ছে না ফার্স্ট স্লটে আর কি। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, তার মানে এবারে ফাংশন নোটেশনটা কি দেখো, জাস্ট আমরা ওই অ্যাঙ্গেল ব্র্যাকেটের নোটেশন যদি লিখি, যেটা কিনা দেখতে একটু উইয়ার্ড লাগে আই নো, মানে ফার্স্ট অফ অল এই নোটেশনের সাথে অভ্যস্ত হতে একটু সময় লাগে আর কি। তাহলে আমি এই প্রপার্টি বলতেছি, সাথে জাস্ট সামনে একটা আলফা বিটা বা এ বি ইনসার্ট করতেছি, কারণ স্কেলিং এর বেলাও তো সেম, তাই না? স্কেল করে, তার মানে তোমার ফাংশনের ইনপুটের মধ্যে আমি স্কেল করে ইনপুট ইনসার্ট করা যে কথা, ফাংশনে ইভালুয়েট করে তারপর স্কেল করা একই কথা, তাই না? লিনিয়ার হওয়ার কন্ডিশন। সো বেসিক্যালি এই কন্ডিশন গুলো আমি ইম্পোজ করতেছি আমার ইনার প্রোডাক্ট হওয়ার জন্য। এই তিনটা প্রপার্টি বুঝতে পারার কোনো সমস্যা আছে? আই হোপ না। আর আমাদের খুব লাগবেও না, মানে স্যার। আমরা ইনার প্রোডাক্ট সম্বন্ধে আরো ইন ডিটেলস পড়বো কোন একটা কোর্স আমাদের। আমি জাস্ট খালি তোমাদেরকে ইউক্লিডিয়ান ভেক্টর স্পেস সম্পর্কে আইডিয়া দিচ্ছি, মানে একটা ইউক্লিডিয়ান ভেক্টর স্পেসে তার মানে বাই ডিফল্ট ভাবে আমার একটা কি থাকে, এরকম একটা ফাংশন থাকে বা ম্যাপ থাকে, রাইট? যে ম্যাপটা ইনার প্রোডাক্ট। ওকে, ওকে, আচ্ছা, এখন থাকলো, এখন তাহলে ফর এক্সাম্পল একটা এক্সাম্পল দেওয়া যায়, মানে কিরকম এক্সাম্পল, যেমন ধরো আমার ভেক্টর ইউক্লিডিয়ান ভেক্টর স্পেস যদি আর স্কোয়ার নিই, তাহলে ওর মধ্যে কিন্তু একটা বাই ডিফল্ট ইনার প্রোডাক্ট আছে, যাকে আমরা ছোটবেলা থেকে জেনে আসি, মানে পড়ে আসছি, ডট প্রোডাক্ট। তাহলে এই আর স্কোয়ার ভেক্টর স্পেসে ডট প্রোডাক্ট কিন্তু একটা ইনার প্রোডাক্ট, রাইট? কারণ ডট প্রোডাক্ট এই ইনার প্রোডাক্টের যতগুলো প্রপার্টি আছে সবগুলোকে স্যাটিসফাই করে। তুমি ট্রাই করে দেখো। তার মানে ধরো দুইটা ভেক্টর, এই যে দুইটা ভেক্টর ডট প্রোডাক্ট, ইনার প্রোডাক্টের ডেফিনেশন কি ছিল, কনজুগেট, রাইট? তার মানে তুমি যদি এই যেটা আর আর স্কোয়ারের দুটা এলিমেন্ট নিছো, এবার এদেরকে ডট প্রোডাক্ট করো যে কথা, আমি যদি পজিশন চেঞ্জ করে দিই, এদের কি আনসার চেঞ্জ হবে? চেঞ্জ তো হবে না, তাই না? কারণ ডট না, প্রোডাক্টের, হ্যাঁ, ডট প্রোডাক্টের ডেফিনেশন আমরা কি জানি, কম্পোনেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন, তার মানে এসি প্লাস বিডি। এটার আনসারও এসি প্লাস বিডি আসে, এটার আনসার করলেও কি আসে, সি প্লাস ডিবি, মানে একই তো আনসার, রাইট? বুঝা যায়? মানে ডট প্রোডাক্টও যে ইনার প্রোডাক্ট সবগুলো ডেফিনেশন স্যাটিসফাই করতেছে, এটা তোমরা বাসায় টেস্ট করে নিও আর কি, খুবই ইজি আর কি। ইনফ্যাক্ট কেউ যদি বলো যে থার্ড নাম্বার প্রপার্টি কি স্যাটিসফাই হয়, আমি বলবো অবভিয়াসলি হয়। যেমন থার্ড নাম্বার প্রপার্টি কি বলে, যে জিরো ছাড়া অন্য যে কোনো একটা এলিমেন্ট যদি তুমি পিক করো, সো জিরো ছাড়া অন্য যে কোনো একটা এলিমেন্ট, সাপোজ র্যান্ডম একটা এলিমেন্ট এবি, আর স্কোয়ার থেকে র্যান্ডম একটা এলিমেন্ট তুমি পিক করলে এবি, এখন ওর সাথে ওর ইনার প্রোডাক্ট যদি নাও, তার মানে কি ডট প্রোডাক্ট যদি নাও, তাহলে কি আসে বলো তো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দুইটা নাম্বারের স্কোয়ার কি কোনোদিন মানে নন মানে জিরো বা জিরো ছোট হতে পারে? কখনোই না, এটা অলওয়েজ বড় হবে। কারণ আমি আগেই বলে দিচ্ছি এটা কার সমান না, জিরো জিরো সমান না, সো ইটস নট ইকুয়াল জিরো জিরো। সো এই কন্ডিশন যদি আমি বলে দিই, তাহলে অবভিয়াসলি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সবসময় জিরো চেয়ে বড় হবে, পজিটিভ নাম্বার হবে। তার মানে ও কিন্তু পজিটিভ ডেফিনেটনেস, ওই প্রপার্টিটা স্যাটিসফাই করতেছে, রাইট? ওকে, বাকিগুলো তোমরা ট্রাই করে দেখো, মানে ওই সেকেন্ড নাম্বার প্রপার্টি, লিনিয়ারিটি প্রপার্টি, টেস্ট করে দেখো। তো এটা একটা ডট প্রোডাক্ট, তার মানে ডট প্রোডাক্ট যে কথা, ও একটা ইনার প্রোডাক্ট আসলে, কারণ ও ইনার প্রোডাক্টের ডেফিনেশন গুলো স্যাটিসফাই করে। ওকে, এরকম আরো অনেক এক্সাম্পল থাকতে পারে। তুমি যেমন ফাংশনাল স্পেসে, মানে তুমি যদি ফাংশনাল স্পেস নাও, ফাংশনাল স্পেসে একটা ইনার প্রোডাক্ট ডিফাইন করতে পারো তুমি, যেটা ফাংশনের মধ্যে কিভাবে, যেটা ফাংশনকে ইন্টিগ্রেশন করে। কোত্থেকে ইন্টিগ্রেশন করবা, সাপোজ ধরো -1 থেকে 1, সো তোমার এই ভেক্টর স্পেসের উপর এটা কিন্তু একটা ইনার প্রোডাক্ট, এটাও তুমি টেস্ট করে দেখতে পারো। বাট আমার মনে হয় সেগুলো আমাদের দরকার নেই আমাদের এই কোর্সে, মানে আমি জাস্ট খালি তোমাকে জানিয়ে রাখতেছি যে কোন একটা ভেক্টর স্পেসের উপর ইনার প্রোডাক্ট স্পেস এভাবে ডিফাইন হয় আর কি।
ওকে, তো ইনার প্রোডাক্ট ডিফাইন করার পর আমাদের নেক্সট অবভিয়াস কাজ কি? আমাদের কাজ হলো একটা নর্ম ডিফাইন করা, ভেক্টর স্পেসের নর্ম ডিফাইন করা। তো আমরা নর্ম কিভাবে ডিফাইন করি? সো আমি কোন একটা ভেক্টর, আমার কোন একটা এলিমেন্ট আমি যদি আমার ভেক্টর স্পেস থেকে নিই, তার নর্মটা কিভাবে ডিফাইন করি? যে আমি তার সাথে তার ইনার প্রোডাক্ট করব, তার রুট ওভার করব। সো এটা ডিফাইন করার পর যে আনসারটা পাবো, মানে যেই স্কেলারটা পাবো, আমি তাকে বলতেছি আমার এই ভেক্টরের নর্ম। ইটস কাইন্ড অফ আমরা ডিস্টেন্স ডিফাইন করতে চাচ্ছি, একটু পরে দেখবো আমরা। আসলে আমাদের মেইন মোটিভেশনটা হলো ডিস্টেন্স ডিফাইন করা। মানে আমাকে একটা ইকুইভ্যালেন্ট স্পেস দিয়ে দিছে, আমি ওইখানে একটা ডিস্টেন্স কিভাবে ডিফাইন করব, বা একটা দুইটা ভেক্টর যদি আমাকে দেওয়া থাকে তাদের মধ্যবর্তী ডিস্টেন্স ক্যালকুলেট করার জন্য আমি কিভাবে ডিফাইন করব, সেই নোশনটা আমরা চাচ্ছি, সেটা রিট্রিভ করার ট্রাই করতেছি আমরা। সো নর্ম বুঝা গেছে, নর্মটা হলো জাস্ট আমার ওর সাথে ওর ইনার প্রোডাক্টের রুট ওভার। সো প্রিটি মাচ আমরা বুঝতে পারতেছি এটা মানে হলো আমার অরিজিন থেকে ওই ভেক্টরের ডিস্টেন্সটা আর কি, এটাই আমার নর্ম। ওকে, তো নর্ম এভাবে আমরা ডিফাইন করলাম। আমাদের এখন মেইন টার্গেটটা কি? আমার মেইন টার্গেট হলো ডিস্টেন্স ডিফাইন করা। ওকে, তো চলো আমরা দেখি কিভাবে ডিফাইন করব। মানে আমাদের টু বি অনেস্ট, আমরা সবকিছু আমাদের যেটা বলতেছি সেগুলো আমাদের মুখস্থ করা দরকার নাই বা আমাদের জানাও দরকার নাই। আমাদের এটা জাস্ট একটা মোটিভেশন দিচ্ছে যে আমরা কিভাবে একটা ইনার প্রোডাক্ট স্পেসের মধ্যে একটা মেট্রিক ডিফাইন করব। তোমরা এই পুরো জার্নিটাকে আরো ফার্দার এক্সপ্লোর করবা ফাংশন অ্যানালাইসিস কোর্সে, যেটা কিনা আমার জানা মতে 300 লেভেল একটা কোর্স। ওইখানে দেখবে আমি আজকে যা বললাম সেটাকে তারা ফার্দার আরো অনেক এক্সপ্লেন করে কিভাবে ডিফাইন গুলো করে, সেখানে আরো ইন ডিটেলস তুমি জানতে পারবে। আপাতত আমাদের মেট্রিক দরকার, এই জন্য জাস্ট একটা খুব দ্রুত আমরা মেট্রিক কিভাবে ডিফাইন করতে পারি সেদিকে আগাচ্ছি আর কি। সো আমরা মেট্রিক ডিফাইন করব। মেট্রিক মানে কি? ডিস্টেন্সের ফাংশন ডিফাইন করব। ফার্স্ট উই ক্যান ডিফাইন মেট্রিক। মেট্রিক মানে কি? মেট্রিক মানে ডিস্টেন্স। ডিস্টেন্সের একটা মানে ফাংশন টাইপের একটা কিছু ডিফাইন করতে চাচ্ছি। আচ্ছা, সো এই ফাংশনটা কি? এই ফাংশনটার নাম দিলাম সাপোজ ধরো ডিস্টেন্স ফাংশন। এই ডিস্টেন্স ফাংশন কি নিবে? আমার সাপোজ ধরো যে ভেক্টর স্পেসটা দেওয়া থাকবে সেই ভেক্টর স্পেসের দুইটা এলিমেন্টকে নিবে এবং আউটপুট দিবে একটা রিয়েল নাম্বার। ওকে, সো ডিস্টেন্স আমাদের কি করে? ডিস্টেন্স তো আমরা এটাই বুঝি যে আমার ডিস্টেন্স ফাংশনের মধ্যে কি দিতে হবে? দুইটা পয়েন্ট দিতে হবে বা দুইটা ভেক্টর দিতে হবে। আর আমার এই রেজাল্টটা কি দিবে? এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী ডিস্টেন্স, রাইট? সো আমার এরকমই তো এই ফাংশনটা দেখতে, তাই না? তা ফাংশনের ডোমেনটা হবে আমার এই ভেক্টর স্পেসের কার্টেসিয়ান প্রোডাক্ট, মানে দুইটা এলিমেন্ট নিবে ভেক্টর স্পেস থেকে, আর আউটপুটটা হবে একটা রিয়েল নাম্বার। এখন এই ফাংশনটা কি কি প্রপার্টি স্যাটিসফাই করবে সেগুলো আমাদের দরকার। অ্যাগেইন তুমি বলতে পারো তাহলে ডিস্টেন্স ডিফাইন করে তারপর প্রপার্টি বের করাটা ইজি না? আমি বলবো না। তুমি যে কোনো ফাংশনের আগে প্রপার্টি ডিফাইন করতেছো, খেয়াল করে দেখো। দেন তুমি বলতেছো যে সকল ফাংশন এই প্রপার্টি গুলো স্যাটিসফাই করবে ওই হলো এটা। এইটাই হলো আমাদের অ্যাক্সিওমেটিক ডেফিনেশন। মানে আমরা আগে কি করি? আগে আমরা অ্যাক্সিওম বা প্রপার্টি গুলো মানে ডিফাইন করি। এটা আগে ডিফাইন করি, তারপর আমরা বলি আচ্ছা যারা যারা এই অ্যাক্সিওম বা প্রপার্টি স্যাটিসফাই করবে তারাই হলো এই জিনিস। ম্যাথমেটিক্সে এইভাবে ম্যাথমেটিক্স মানে এটা এইভাবে ম্যাথমেটিক্সে ডিফাইন করে। কারণ ম্যাথমেটিক্স চায় যে ইন জেনারেল কিছু ডিফাইন করার আগে তার প্রপার্টি গুলোকে আগে ডিফাইন করা, দেন কারা কারা এই প্রপার্টি স্যাটিসফাই করে সেটা আলাদা বিষয়। যে চলো এই ফাংশন কি কি প্রপার্টি স্যাটিসফাই করলে আমরা ওকে ডিস্টেন্স ফাংশন বলবো। চলো, যেগুলো আমাদের খুব ইনটিউটিভ, মানে আমরা মনে করি যেগুলো হয় উচিত ডিস্টেন্সে, ওইগুলোই নিব। দেখো, ফার্স্ট ইনটিউটিভ আইডিয়া কি? ধরো তুমি কোন একটা পয়েন্ট বা কোন একটা ভেক্টর, সাপোজ ধরো এখানে একটা ভেক্টর, এই ভেক্টরের থেকে এই ভেক্টরের ডিস্টেন্স কি? জিরো না? মানে জিরো তুমি হতে যেখানে, পারবে না স্যার। বুঝিনি, আবার বলো কি? আপনি বলছেন জিরো হতে পারবে, এরকম বলছেন? জিরো হবে না, তাই না? না, ওটা তো ইনার প্রোডাক্ট ছিল। আমরা ইনার প্রোডাক্ট ডিফাইন করতেছি না, আমরা এখন আর একটা নতুন ফাংশন ডিফাইন করতেছি। খেয়াল করে দেখো, ওইটা ছিল ইনার প্রোডাক্ট, এই যে Yes. অ্যাঙ্গেল ব্র্যাকেটে। আর এখন যেটা ডিফাইন করতেছি সেটা হলো ডিস্টেন্স ফাংশন, এটা একটা অন্য ফাংশন। ডিড ইউ গট ইট? মানে আমরা দুই জি জিনিস স্যার, ডিফাইন বুঝতে করছি। পারছি। হ্যাঁ, তো ডিস্টেন্স ফাংশন কি হয়? যে তুমি কোন একটা জায়গায় দাঁড়ায় আছো, তোমার এই জায়গা থেকে তোমার এই জায়গার ডিস্টেন্স কত? জিরো না? কারণ তুমি তো ট্রাভেলই করো, ডিস্টেন্সই তো ইয়া কভার হয়নি তোমাকে দিয়ে। তার মানে কি? যে আমাকে যদি কোনো একটা পয়েন্ট দিয়ে দেয় ভেক্টর স্পেসের, দেন
আমার ডিস্টেন্স ফাংশনে যদি আমি ওই পয়েন্ট থেকে ওই পয়েন্টের ডিস্টেন্স ক্যালকুলেট করতে চাই, এর আনসার কি হওয়া উচিত? 0, রাইট? কারণ এটাকে তুমি কিভাবে রিড করতেছো? এই ডি এক্স কমা এক্স কে, ডি অফ এক্স কমা এক্স কে, এটাকে রিড করতেছো কিভাবে তুমি? এটাকে রিড করতেছো এভাবে না, যে ডিস্টেন্স ফ্রম এ পয়েন্ট, পয়েন্ট টু ইটসেলফ। এটাকে এইভাবে রিড করতেছো না তুমি, যে নিজের থেকে নিজের ডিস্টেন্স। তাহলে এই অবভিয়াসলি নিজের থেকে নিজের ডিস্টেন্সটা কি হওয়া উচিত? অলওয়েজ 0 না? তাহলে এটাই আমার ডিস্টেন্স ফাংশনের ফার্স্ট প্রপার্টি, যে ডিস্টেন্স হইতে হইলে আমার এই প্রপার্টিটাকে স্যাটিসফাই করতে হবে। নেক্সট, আর কি মনে হয় তোমার উচিত, মানে মনে করা উচিত যে কি কি আর হওয়া উচিত ডিস্টেন্স ফাংশন হইতে হইলে? দুইটা পয়েন্টের মধ্যবর্তী ডিস্টেন্স গ্রেটার অর ইকুয়াল টু 0। হুম, গ্রেটার গ্রেটার দেন 0 ঠিক আছে, ইকুয়াল না, কারণ ওটা তো ইকুয়াল হওয়া মানে সেম পয়েন্ট সেট হচ্ছে। জি স্যার, মানে ওই একটা হয়ে আর equal হয়ে যায়। হ্যাঁ Exactly, স্যার, আর exactly. তার মানে তোমার ডিস্টেন্স যদি, তো কখন? হুম, হ্যাঁ স্যার বলেন, কি জানি বলতেছেন আপনি? স্যার বল, আপনি শেষ করেন তারপর আমি বলছি। ওকে, তার মানে আমি যদি দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্ট নিই, দেন তাদের যদি ডিস্টেন্স ক্যালকুলেট করা ট্রাই করি, দেন ডেফিনেটলি ডিস্টেন্সের ভ্যালুটা গ্রেটার দেন কি হতে হবে? 0। কারণ এই দুই পয়েন্টের ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্ট মানে কি, অবশ্যই ডিস্টেন্স আছে। আর ডিস্টেন্স মানে পজিটিভ একটা নাম্বার, যেটাকে মিন করবে আমাদের আছে এই দুই পয়েন্টের মধ্যে ডিস্টেন্স। আর এটাকে আমরা বলি পজিটিভিটি, মানে আমার ডিস্টেন্সের পজিটিভিটি কন্ডিশনটাকে স্যাটিসফাই করে। 3 নাম্বার কি প্রপার্টি হওয়া উচিত, আরো একটা বলেন। আমার ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। অ্যাকচুয়ালি হ্যাঁ, সেটাও আমরা নিতে পারি। তার আগে আরেকটা হওয়া উচিত না, সিমেট্রি। আমি ডিস্টেন্সটা ধরেন এ জি থেকে স্যার, বি দুইটা এর পয়েন্ট ডিস্টেন্স, সোয়াপ করলে একই। এক্স্যাক্টলি, তার মানে ডিস্টেন্সের এই প্রপার্টিটাও স্যাটিসফাই হওয়া উচিত, যে আমার এ থেকে বি এর ডিস্টেন্স মানে এক্স থেকে ওয়াই এর ডিস্টেন্স যা, আমার ওয়াই থেকে এক্স ডিস্টেন্স তা। কারণ ডিস্টেন্স তো চেঞ্জ হচ্ছে না, আমি ওরিয়েন্টেশন চেঞ্জ করলে তো ডিস্টেন্স চেঞ্জ হওয়া উচিত না। তাহলে এটা হলো আমার সিমেট্রি প্রপার্টি। এন্ড ফোর্থ নাম্বার প্রপার্টি, যেটা তুমি একটু আগে বললা, সেটা হলো ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। তার মানে কি, আমি সাপোজ দুইটা পয়েন্টের মধ্যবর্তী ডিস্টেন্স নিচ্ছি, সাপোজ এ এন্ড জেড। এই ডিস্টেন্সটা অবভিয়াসলি ছোট কার থেকে, যদি আমি একটা থার্ড পয়েন্ট নিই এটার থেকে, রাইট? ডেফিনেটলি এটা ইনটিউটিভ। কিরকম? যে আমি ধরো এ আর জেড এর থেকে, এ আর জেড এদের মধ্যবর্তী যে ডিস্টেন্স, এটা হলো এক্স কমা জেড। এখন তুমি যদি এই ডিস্টেন্সের বদলে তুমি আরেকটা পয়েন্ট নিলে, একটা ইন্টারমিডিয়েট পয়েন্ট নিলে ওয়াই, এখন এক্স থেকে ওয়াই এর ডিস্টেন্স কাউন্ট করতেছো, ওয়াই থেকে জেড এর ডিস্টেন্স কাউন্ট করতেছো, ডেফিনেটলি এই দুই ডিস্টেন্সকে যোগ করলে তুমি এক্স আর জেড এর ডিস্টেন্সটা বড় হবে না? এটা তো আমার ট্রায়াঙ্গেলের প্রপার্টি বলে, রাইট? সো ওইখান থেকে এই ইনইকুয়ালিটি আসছে, এই জন্য এর নাম ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। ওকে, তো দেখো আমি কিন্তু ডিস্টেন্সের একদম ইনটিউটিভ, মানে আমার ডিস্টেন্স ফাংশনের যে সকল প্রপার্টি স্যাটিসফাই করতেই হবে, আদারওয়াইজ ওকে ডিস্টেন্স হিসেবে আমি বলতেই পারবো না, সেই প্রপার্টি গুলো কি আমি এখানে লেখা ট্রাই করছি। এখন বলতেছি যে ফাংশন এই 4টা প্রপার্টি স্যাটিসফাই করবে, তারাই আসলে ডিস্টেন্স ফাংশন। তার মানে এবার তুমি বলতে চাচ্ছ ডিস্টেন্সের আসলে কোনো ইউনিক, মানে ইউনিক কোনো ডিস্টেন্স থাকতে হবে এরকম না, ডিস্টেন্স যে কেউ হইতে পারে, জাস্ট এই 4টা প্রপার্টি স্যাটিসফাই করতে হবে ফাংশনটা। তার একটা এক্সাম্পল এবার বলা ট্রাই করি, চলো এক্সাম্পল দিই। এটার খুব সুন্দর এক্সাম্পল আমি আজকে দিতে পারবো, কারণ আমাদের এটা এই কোর্সে আছে এই জন্য। সো যেমন আমাদের আর স্কোয়ার, এই ইউক্লিডিয়ান স্পেসে অনেকগুলো ডিস্টেন্স ডিফাইন করা যায়। প্রথম যেটা হলো স্ট্যান্ডার্ড ডিস্টেন্স, মানে যেটাকে আমরা ডি2 বলি, এই ডি2 কে আমরা স্ট্যান্ডার্ড ডিস্টেন্স বলি, বা স্ট্যান্ডার্ড মেট্রিক বা ডিস্টেন্স ফাংশন, হোয়াটএভার। এই ডি2টা ডিফাইন হয়েছে কিভাবে, যে সাপোজ তোমাকে দুইটা ভেক্টর যদি দেওয়া হয়, মানে আর স্কোয়ারের জগতে দুইটা ভেক্টর দেওয়া হলো, একটা হলো, এটা হলো এক্স ভেক্টর, যেটাকে আমি এক্স ওয়াই লিখবো, আর একটা সাপোজ ধরো ডাব্লিউ ভেক্টর, যেটা হলো আচ্ছা এটাকে x1 y1 দিই, এটাকে x2 y2 দিই। এখন এই দুজনের মধ্যবর্তী ডিস্টেন্স কতটুকু সেটা আমরা চাই। তাহলে ছোটবেলায় আমরা এটার
ফর্মুলা জেনারেট করছিলাম না যে কিভাবে বের করতে হয়? মনে করে দেখো আমরা কি করতাম, যে এই দুইটা পয়েন্টের বা এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী ডিস্টেন্স ফাংশনটা কিভাবে ডিফাইন করছিলাম। সো যে ভেক্টরের ত্রিভুজ সূত্র যেটা ছিল স্যার এটা দিয়ে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। দেখো তো এটা ছিল না? আর আমরা এটা কি বলতেছি, আমাদের D2 ডিস্টেন্স বা ইউক্লিড মানে স্ট্যান্ডার্ড ডিস্টেন্স আর কি। মানে যে ছোটবেলা থেকে আমাদেরকে যে ডিস্টেন্সের ফর্মুলাটা পড়ানো হয়েছিল, আদতে ওই ডিস্টেন্সের ফর্মুলাটা এই চারটা প্রপার্টিকে স্যাটিসফাই করে, এই জন্যই ও ডিস্টেন্স ফাংশন, অন্য কোনো কারণে না। ওকে, এখন বলবা এটাই কি একমাত্র ডিস্টেন্স ফাংশন? বাই দ্য ওয়ে তোমরা সবাই আই আই হোপ তোমরা সবাই এটাকে মানে প্রুফ করতে পারো, মানে এই ডিস্টেন্স ফাংশনের কিভাবে আসছে, রাইট? আর এটা পারাও উচিত। মানে এটা তো একটা সিম্পল অ্যালজেব্রা দিয়ে আসছে না, যেটা থেকে ধরো সাপোজ আমি একটু দেখানো ট্রাই করি, মানে জাস্ট আমি পুরোটা প্রুফ করবো না, জাস্ট তোমাদেরকে একটু রিকল করা ট্রাই করি। সাপোজ ধরো এটা কি, আমরা কি করতাম, আমাদের এটা কোঅর্ডিনেট সিস্টেম হলে একটু হলো আমার x1, আর একটু কত y1, আবার একটু কত x2, সো একটু কত y2। আমরা কি করতাম, এই দুইটার থ্রুতে একটা ট্রায়াঙ্গেল জেনারেট করতাম না, তারপর ট্রায়াঙ্গেলের কি করতাম আমরা, তোমার অ্যাডজেসেন্ট আর তোমার কি অপোজিট ক্যালকুলেট করে আমরা হাইপোটেনাসটা ক্যালকুলেট করতাম না। সো এটা কত x2 মাইনাস x1, এটা কত y2 মাইনাস y1। তাহলে আমার এটা কত, এই ডিস্টেন্সটা যেটা কিনা এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে ডিস্টেন্স, ওই ডিস্টেন্সটা আমরা পাইথাগোরাস থিওরেম দিয়ে বের করতাম আর কি। আমি করেই ফেলছি সেট। সো এইভাবে আমরা ডিস্টেন্স ফাংশন মানে ডিস্টেন্সের দুইটা পয়েন্টের মধ্যবর্তী ডিস্টেন্সের ফর্মুলাটা বের করতাম, রাইট? এখন ডিস্টেন্স শুধুমাত্র ও একা না, মানে এই একটা ফাংশনের ডিস্টেন্স না, এরকম তুমি চাইলে অন্য আরো অনেক ফাংশনকে তুমি ডিস্টেন্স ফাংশন বলতে পারতা। তার একটা এক্সাম্পল দিই চলো। আমরা R2 তে আরেকটা খুবই নাইস একটা ডিস্টেন্স ফাংশন আছে, যাকে বলে টেক্সি ক্যাপ ডিস্টেন্স ফাংশন, সেটা হলো D1 বলি আমরা। সো এই ফাংশনটা কিভাবে ডিফাইন করছে ম্যাথমেটিশিয়ানরা? D1 হলো আগের মতো দুইটা ভেক্টর দাও, x1 y1, এটা একটা পয়েন্ট বা একটা ভেক্টর হোয়াটএভার, x2 y2। এই দুইটা পয়েন্টের মধ্যে ডিস্টেন্স কে কিভাবে ক্যালকুলেট করে? ও করে x2 মাইনাস x1 এর অ্যাবসলিউট ভ্যালু, y2 মাইনাস y1 এর অ্যাবসলিউট ভ্যালু। ওকে, তাহলে তুমি টেস্ট করে দেখবা যে এইটাও ওই চারটা প্রপার্টি স্যাটিসফাই করে, তার মানে এটা একটা ডিস্টেন্স ফাংশন। ইনফ্যাক্ট আরো একটা আছে, এটাকে আমরা বলি চেবিশেভ ডিস্টেন্স ফাংশন। আই হোপ স্পেলিং ঠিক আছে আমার। ডি ইনফিনিটি, এই ডি ইনফিনিটি ডিস্টেন্স ফাংশন কি করে? একই, যে তুমি এখানে দুইটা পয়েন্ট যদি দাও, তাহলে ও কি করে সেটা হলো ম্যাক্সিমাম বের করে x2 মাইনাস x1 এর অ্যাবসলিউট ভ্যালু, y2 মাইনাস y1 এর অ্যাবসলিউট ভ্যালু, এই দুইটা ভ্যালুর থেকে ম্যাক্সিমাম যেটা সেটা নেয়। এটাও একটা ডিস্টেন্স ফাংশন। তার মানে যে আমাদের ছোটবেলা থেকে আমাকে শেখানো হয়েছিল যে এই দুইটা পয়েন্টের মধ্যবর্তী ডিস্টেন্সের ফর্মুলা এটা, আসলে ইটস নট রাইট, কারণ দুইটা পয়েন্টের মধ্যবর্তী ডিস্টেন্সের ডিস্টেন্স কি হবে সে ডিপেন্ড করে তোমার ডিস্টেন্সের ফাংশন কি। তোমার ফাংশন D2 ছিল বা স্ট্যান্ডার্ড, যেটা আমরা বলে থাকি স্ট্যান্ডার্ড ফাংশন বা স্ট্যান্ডার্ড মেট্রিক, সেটা যদি থাকে তাহলে তোমার ডিস্টেন্স এটা। তোমার যদি ডেফিনেশন, তুমি তোমার ডিস্টেন্সের ডেফিনেশন চেঞ্জ করো, তাহলে ডিস্টেন্সের ভ্যালু চেঞ্জ হচ্ছে, খেয়াল করছো? তো এই স্যার হলো আমাদের। তাহলে তো আমরা ইচ্ছা মতো মানে যারা এই তিনটা বা চারটা প্রপার্টি স্যাটিসফাই করবে আমরা ইচ্ছা মতো একটা ডিস্টেন্স ফাংশন বানাই দিয়ে পারি, তাই না? ডেফিনেটলি বানাইতে পারো, কিন্তু কোয়েশ্চেন হলো ডিস্টেন্সের নতুন নতুন ডিস্টেন্স ফাংশন বানায় আদতে তোমার লাভ কি? না, জি হিয়ার ইজ স্যার। দি কোয়েশ্চেন, যে তোমার লাভটা কি? তুমি তো অসংখ্য বানাতে পারো, ইনফাইনাইট ফাংশন বানাতে পারো, কারণ অনেক অনেক ওয়ে আছে বানানোর। খালি আমার জাস্ট এই চারটা প্রপার্টি স্যাটিসফাই করলেই তো একটা ডিস্টেন্স ফাংশন, রাইট? লাভটা হলো তুমি দেখবা যখন অ্যানালাইসিস করতে যাই আমরা, দেখবা মাঝে মাঝে এই ডি টু এর ফর্মুলা এটা দিয়ে ম্যাথ করলে তোমার ম্যাথটাকে প্রুফ করা ইজি হয়। তার মানে এইটা যেহেতু ম্যাথ ম্যাথ করতে বা কোনো একটা প্রুফ সলভ করতে ইজি, এই জন্য আমরা এটাকে স্ট্যান্ডার্ড মেট্রিক বলি। মানে ও ভালো স্ট্যান্ডার্ড, মানে ম্যাক্সিমাম প্রুফে
এই ডিস্টেন্স ফাংশন ইউজ করলে আমাদের ম্যাথ মিলে যায়। কিন্তু কিছু কিছু ম্যাথ আছে যেখানে এই স্ট্যান্ডার্ড মেট্রিক ইউজ করলে ম্যাথ যতটা ইজিলি করা যায়, D1 করলে তার চেয়ে ইজিলি করা যায়, বা প্রুফটা আরো ছোট হয় সাপোজ। ওই ম্যাথের জন্য তুমি এই ডিস্টেন্স ফাংশন ডিফাইন করতে পারো না। আবার কোন কোন ম্যাথ আছে এটাকে ইউজ করলে আরো ভালো হয়। এখন তোমার একটা অবভিয়াস কোয়েশ্চেন আসতে পারে, তাহলে তার সমস্যা স্যার কি সমস্যা, যে আপনি এক একটা প্রবলেমের জন্য বা এক একটা প্রুফের জন্য এক এক ধরনের মেট্রিক ইউজ করতেছেন, তাহলে এটা জেনারেল হলো কেমনে? তার মানে আপনার একটা প্রবলেম সলভ করার জন্য এই মেট্রিক করতেছেন, অন্য আরেকজন অন্য মেট্রিক ইউজ করতেছে, এতে একটা অ্যাম্বিগুইটি তৈরি হওয়া উচিত না ম্যাথমেটিক্সে? বাট না, কারণ হলো ম্যাথমেটিশিয়ানরা বলতেছে তুমি একটা ইউক্লিডিয়ান স্পেসের উপর, অবশ্যই ফাইনাইট ইনফাইনাইট কেসটা আমার জানা নেই এই মুহূর্তে, যদি একটা ফাইনাইট ইউক্লিডিয়ান স্পেসের উপর তুমি যদি ডিফারেন্ট ডিফারেন্ট মেট্রিক ইউজ করে যে রেজাল্ট পাবা সবগুলা ইকুইভ্যালেন্ট আনসার আসা উচিত। তার মানে তুমি যদি এই D1 ইউজ করে কোনো একটা রেজাল্ট প্রুফ করতে পারো, দেন ডেফিনেটলি D2 ইউজ করে ওই প্রুফটা করা সম্ভব। হতে পারে প্রুফটা লেন্দি, বাট হইতে হবে প্রুফটা। স্যার রেজাল্টে কি আসবে নাকি স্যার? রেজাল্টটা সেম আসবে। তার মানে তুমি D1 ইউজ করে যে রেজাল্টটা পাবা, সাপোজ ধরো কোন একটা ফাংশন কন্টিনিউয়াস দেখাতে পারছো, তার মানে D2 মেট্রিক ইউজ করলেও তোমার ফাংশনটা কন্টিনিউয়াস হইতে হবে। এটা ডিসকন্টিনিউয়াস প্রুফ আর কোনো ওয়ে নাই। ডিড ইউ গট মাই পয়েন্ট? মানে কেন ডিফারেন্ট ডিফারেন্ট ডিস্টেন্স স্যার ইউজ মানে নোশন আমরা ম্যাথমেটিক্সে আনছি, কারণ কিছু কিছু প্রবলেমের জন্য এক এক ডিস্টেন্স ফাংশন তোমার হইতে পারে বেশি ইজি, কোনোটা কম, একটু কম্পিটিশন বেশি, কিন্তু এন্ড রেজাল্ট সবগুলোর সেম হইতে হবে। ওকে, সো এনাফ রিগোরাস টক। এখন চলো আমরা আমরা আসলে কেন এতক্ষণ ধরে ডিস্টেন্স ফাংশন এই হাবিজাবি জিনিসগুলো পড়ছি। টু বি অনেস্ট আমাদের এই জিনিসগুলো দরকার ছিল না, আমাদের যেটা দরকার ছিল মেট্রিকটা দরকার ছিল। আমরা মেট্রিকটাকে ডিফাইন করতে এত হাবিজাবি জিনিস পড়া লাগছে। এখন আমরা পিডিএফ এর পড়াটা স্টার্ট করব। চলো আমাদের পিডিএফ এর ফার্স্ট যে ডেফিনেশনটা ছিল, আমি সেভ করে নিয়ে আসি। তো আমাদের কোথায় গেল? ছবিটা কোথায় গেল? আচ্ছা, আমার ছবিটা ক্রপ করে দিতেছে। এনিওয়ে, সো আমাদের ফার্স্ট যেই ডেফিনেশন সেটা হলো ওপেন বল। আমার মনে হয় আমি ক্লাসে একটু মানে ছোট টাইপের একটা ডিসকাশন করতে পারছিলাম যে ওপেন বল জিনিসটা কি। আজকে আমরা একটু সময় নিয়ে এটাকে ডিসকাস করা ট্রাই করি, কারণ এই জিনিসটা এখন তোমাদের কাছে মনে হতে পারে কেন এত দরকার, কিন্তু আমি আজকের ক্লাসের শেষে বলার ট্রাই করবো যে কেন আমরা এই ওপেন বল, ওপেন সেট, ক্লোজ সেট এগুলো নিয়ে এত বেশি আমরা মানে মাথা ঘামাই, কেন আমাদের দরকার এগুলোকে মানে ডিফাইন করা বা এগুলোকে বোঝা। তো চলো চলো আমরা একটু বোঝানোর ট্রাই করি। সো ওপেন বলটা কি? ওপেন বলটা হলো ফর এনি এক্স বিলংস টু আর এন এন্ড আর গ্রেটার দেন জিরো। তার মানে কি, আমার তুমি একটা যে কোনো একটা ভেক্টর নিছো তোমার আর এন এর থেকে, যেহেতু আর এন একটা ইকুইভ্যালেন্ট স্পেস, তুমি একটা ভেক্টর চুজ করছো and r greater than 0 মানে যে কোনটা নাম্বার চুজ করছো পজিটিভ নাম্বার, দেন দি ওপেন বল অফ রেডিয়াস r around x is the subset। এটা একটা সাবসেট। এর মানে কি, চলো সো আর এন দিয়ে তো দেখানো পসিবল না, আমি আর সবার আগে আমি আর দিয়ে দেখানো ট্রাই করি। তা আমার যদি x বিলংস টু r হয় আর এনি r গ্রেটার দেন 0 হয়, তাহলে আমি ওপেন বলের ডেফিনিশনটা তারা বলতেছে যে ওকে ফাইন, ওপেন বল কি হবে, যে আমার ওই সকল y পয়েন্ট যাদের x and y এর ডিস্টেন্স, এই যে এক্স মাইনাস ওয়াই এর ডিস্টেন্স এটা লেস দেন আর হয়। সো যারা যেই সকল ওয়াই পয়েন্ট গুলো এই কন্ডিশন স্যাটিসফাই করে, ওই সকল পয়েন্ট নিয়ে আমি যেটা পাই সেটাই হলো আমার ওপেন বল। কাকে রেডিয়াস করে, মানে কাকে সেন্টার করে, এক্স কে সেন্টার করে, আর রেডিয়াস কত আর, দ্যাটস মিন এই যে আমার যদি এটা একটা এক্স পয়েন্ট হয়, তাহলে আমি যে আর রেডিয়াস নিয়েছি, আর রেডিয়াস এটা ইন্টারভাল, তার মানে এটা হলো এক্স প্লাস আর, এটা এক্স মাইনাস আর। তার মানে এই যে আমার ইন্টারভ্যালটা, এই ইন্টারভ্যালটা হলো আমার ওপেন বল, বা বলতে পারো ইন্টারভ্যাল R1 এর জন্য, মানে ওয়ান ডিমেনশনাল মানে যে ইকুইভ্যালেন্ট স্পেস আর সেটার জন্য। সো এই ডেফিনেশনটা কি তোমাদের ক্লিয়ার কিনা দেখো, যে ওপেন বলের ডেফিনেশনটা হলো ওই সকল ভেক্টর বা ওই সকল এলিমেন্ট যেটা কিনা আর এন এর মধ্যে আছে, সাচ দ্যাট আমার এই দুইটা ভেক্টর যেটা কিনা আমার অরিজিন, আর আমি যে ভেক্টর গুলো নিচ্ছি তাদের মধ্যবর্তী ডিস্টেন্স আমার ওই যে রেডিয়াসটা আমি মানে ফিক্স করছি
সেই রেডিয়াসের থেকে ছোট হতে হবে আর কি। সো ওয়ান ডিমেনশনাল জন্য জিনিসটা দেখতে এরকম। কারণ দেখো, যতগুলো ওয়াই তুমি চিন্তা করো না কেন এখানে, ওই সবগুলো ওয়াই কিন্তু এর বাইরে যেতে পারবে না, আবার এরও বাইরে যেতে পারবে না, তার মানে এই যে এর মাঝখানে থাকতে হবে। তাহলে ওই যেই সেটটা জেনারেট হয়েছে ওই সেটটা একটা ইন্টারভাল না? দেখো কারণ কোয়েশ্চেন থাকলে আমাকে বলতে পারো যে আর এর জন্য এই ওপেন বলের ডেফিনেশনটা যে একটা ইন্টারভাল, সেটা ক্লিয়ার কিনা তোমরা? আর কোনো কোয়েশ্চেন আছে নাকি হ্যাঁ, আমরা? আরেকবার এক্সপ্লেন করতে পারবেন প্লিজ স্যার, শর্ট আচ্ছা, করে আরেকবার। ওরা বলতেছে যে একটা পয়েন্ট, এই পয়েন্টকে রেডিয়াস মানে মানে সেন্টার করে আর রেডিয়াসে যদি একটা বল নাও, আর রেডিয়াসে যদি বল নাও, তাহলে ওই বলের মধ্যে যে সকল পয়েন্ট গুলো পড়বে, না আর জিরো হইতে পারবে না। একজন কোয়েশ্চেন করছে আর জিরো হতে পারবে কিনা, আর জিরো হতে পারবে না। কারণ তুমি যদি আর জিরো নাও তার মানে কোনো রেডিয়াস নেই, তার মানে জাস্ট ওই পয়েন্টেই, মানে জাস্ট তুমি ওই পয়েন্টটাকে কনসিডার করতেছো। বাট আমি ওপেন বল বলতে বুঝাচ্ছি ওই পয়েন্টকে সেন্টার ধরে আর রেডিয়াসের একটা নেইবারহুড নিবা বা একটা বল নিবা। এই বলের ডেফিনেশনটাই আসলে এটা। সে বলটা কি বলতেছে, ওই সকল পয়েন্ট ওয়াই যারা কিনা আমার এই এক্স থেকে আর ডিস্টেন্স দূরে থাকবে। এখন ইন্টারেস্টিং ব্যাপার হলো, এখানে দেখো ডিস্টেন্স যখন তারা লিখছে, মানে আমি যেটা আমি এতক্ষণ ধরে বোঝানোর ট্রাই করছি, এখানে কিন্তু তারা একটা ফিক্সড ডিস্টেন্স লিখছে। তুমি এই বইতে, যে বইটা আমরা পড়াচ্ছি, এই বইতে যখনই দুইটা ভেক্টর দেখবা আর এটা দেখবা, এটা মানে হলো তারা ডি টু ডিস্টেন্স, মানে স্ট্যান্ডার্ড ডিস্টেন্স কে মিন করতেছে আর কি। কিন্তু এটা যে ডি টু ডিস্টেন্স ধরতে হবে, নট নেসেসারি। তার মানে আরো ভালো ডেফিনেশন হইতো এটা, যে যদি এটা ডি কমা এক্স, ডি অফ এক্স কমা ওয়াই লিখতো, তার মানে যে কোনো ডিস্টেন্সে তুমি ডিস্টেন্সকে, মানে যে কোনো একটা ডিস্টেন্স ফাংশনকে ধরে তুমি এই ডেফিনেশন দিতে পারতাম, এতেও কোনো প্রবলেম হইতো না আর কি। আমরা একটু পরে দেখবো যে আসলে ডিফারেন্সটা কি আসলে। এই ডিস্টেন্স দিলে মানে ডি টু ডিস্টেন্স দিলে জিনিসটা দেখতে কিরকম, ডি ওয়ান কে ডেফিনেশন ধরলে দেখতে কিরকম, আমরা সেটা দেখানো ট্রাই করবো। বাট আপাতত আমার এই ডেফিনেশনটা ক্লিয়ার হয়েছে কিনা সবার জন্য, সেটা আমাকে একটু কনফার্ম করো আর কি। মানে তুমি যেই পয়েন্টটাকে সেন্টার ধরছো এক্স, তাকে সেন্টার করে আর রেডিয়াসের একটা ইন্টারভ্যাল নিচ্ছ। এই পাশে মানে আর রেডিয়াস ইন্টারভ্যাল নেওয়া মানে কি এটা না? তার মানে কি এই পয়েন্টটা কি এক্স প্লাস আর, আর এই পয়েন্টটা কি এক্স মাইনাস আর। তাহলে আমার যে ইন্টারভ্যালটা জেনারেট হচ্ছে সেটা কি আর মাইনাস এক্স মাইনাস আর, এক্স প্লাস আর। এই ইন্টারভ্যালটা জেনারেট হচ্ছে না, এইটা কি আমি বলতেছি আমার ওপেন বল, আর রেডিয়াসের ওপেন ওকে, বল। তো স্যার আর আর আমরা আর এর সমান কোনো ভ্যালু নিতে পারবো না, মানে রেডিয়াসের সমান কোনো ভ্যালু পড়তে পারবে না, রাইট স্যার? হ্যাঁ, কারণ আমরা যেহেতু আমরা এখানে ইকুয়ালিটি দিই না, এই যে এখানে ইকুয়ালিটি দিই তো, ওকে স্যার। যেহেতু এখানে ইকুয়ালিটি দিই নাই, তার মানে কি আমার এই এন পয়েন্ট গুলোকে কন্টেন করতে পারবে না। বুঝতে পারছো? কারণ এন পয়েন্টে যদি কেউ, ধরো সাপোজ তুমি ধরে নাও, ধরো সাপোজ এখানে একটা পয়েন্ট আছে, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা সাপোজ ধরো ওয়াই নট, তাহলে ওই ওয়াই নট আর আমার এই এক্স এর মধ্যে যদি ডিস্টেন্স ক্যালকুলেট করো, তাহলে সেটা কত হবে, আর হয়ে যাবে না? কিন্তু আমি তো সেটাকে আমার ডেফিনেশনের মধ্যে আর রাখি নাই। আমার ডেফিনেশন কি বলছে, লেস দেন আর না? লেস দেন আর। হুম, তার মানে আমার ওই ওয়াই নট পয়েন্টটা কি থাকবে, মানে ওয়াই এই ওয়াই নট পয়েন্টটা কি আমার এই না এই স্যার, বিআর এর মধ্যে থাকবে? না স্যার। না। তো ডেফিনেটলি তার মানে আমার এটা ওপেন ইন্টারভ্যালে জেনারেট হচ্ছে আর কি। এভরিওয়ান কি ক্লিয়ার, মানে আমার এই ডেফিনেশন, ওপেন বলের ডেফিনেশনটা? আচ্ছা, এটা ওয়ান ডিমেনশনালে দেখতে খুব একটা ইন্টারেস্টিং, মানে টু ডাইমেনশনাল দেখতে খুব ইন্টারেস্টিং হবে আর কি। আহ, চলো আমরা দেখানো ট্রাই করি। সাপোজ ধরো এটা আর আর টু এর প্লেনটা নিছো, আর এখানে একটা ভেক্টর, তো ধরো এই একটা ভেক্টর এ। এখন এই ভেক্টরটা মানে যেই পয়েন্টটাকে ইন্ডিকেট করতেছে, তাকে যদি আর রেডিয়াস, মানে তার থেকে তাকে অরিজিন ধরে একটা আর রেডিয়াস একটা বল চিন্তা করো, এটা এরকম হয় না? আর রেডিয়াস যদি একটা বল চিন্তা করো, যদি আমার এই ইয়া থাকবে না, কিন্তু ওই এটাকে ডট ডট দেওয়া উচিত, কারণ আমার এন্ড পয়েন্টও থাকবে না আর কি। ওকে, তাহলে এইটা হলো আমার এ কে সেন্টার করে আর রেডিয়াসের একটা বলের চেহারা। এটা সবাই এগ্রি করো কিনা? ফার্স্ট কোয়েশ্চেন, এটাকে এগ্রি করো কিনা? জি স্যার।
কিন্তু কোয়েশ্চেন হলো কেন এটা সার্কেলের মতোই হইলো? তো 2D তে সার্কেল ছাড়া আর কি হবে স্যার? না 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 না, এটা ডিপেন্ড করছে আমাদের এই মেট্রিকটা তুমি কি ধরছো তার উপর। কারণ আমি বলতেছি আমার এই এ কে সেন্টার করে তুমি এখানে অনেক পয়েন্ট নিতে পারতা, ধরো এখানে একটা র্যান্ডম পয়েন্ট নিছো ওয়াই। এখন এই ওয়াইটা আমার এই সেটের মধ্যে বিলং করার কন্ডিশন কি? এই ওয়াইটা আমার এই সেটের মধ্যে বিলং করার কন্ডিশন হলো আমার এই এ থেকে এই ওয়াই ডিস্টেন্সটা কাটতে শুরু হইতে হবে, আরেক চেয়ে ছোট হইতে হবে, ডেফিনেটলি আরেক চেয়ে ছোট, রাইট? এই যে আমার বাউন্ডারির ভিতরে তো এরকম যত পয়েন্ট আছে সবাইকে তুমি নিচ্ছ। এর মানে কি, ধরো এই সেটের এবার তুমি এটাকে যদি এক্সপান্ড করো, এই যে ধরো আমার আমার এক্স তো তো এক্স মাইনাস না, আর লেস দেন এক্স মাইনাস ওয়াই লেস দেন এটা না, এটা না, আর এটাকে যদি এক্সপান্ড করো তাহলে এ মাইনাস ওয়াই কিভাবে লিখবা? তো আমার এই তো একটা ভেক্টর, আর মানে তাহলে এ ওয়ান এর কোঅর্ডিনেট আছে, এ টু এর কোঅর্ডিনেট আছে, মাইনাস ওয়াই ওয়ান এর কোঅর্ডিনেট আছে, ওয়াই টু এর কোঅর্ডিনেট আছে, এটা লেস দেন আর, রাইট? একটু কি সবাই বুঝতে পারছো কি করছি? কারণ আমার এই যে এই একটা ভেক্টর না, এই ভেক্টর ওয়াই ভেক্টর, আমার এখানে এক একটা ভেক্টরের কোঅর্ডিনেট কত, 2 ডাইমেনশনাল ভেক্টর স্পেসের একটা এলিমেন্ট, তারকে রিপ্রেজেন্ট করার জন্য দুইটা কোঅর্ডিনেট লাগে, তাহলে যে দুটো কোঅর্ডিনেট লিখছি। আবার আমার যে ওয়াইটা এই কন্ডিশন স্যাটিসফাই করতেছে, এখানকার যে ওয়াই, তারও তো দুটো কোঅর্ডিনেট আছে, ওয়াই ওয়ান ওয়াই টু। সবাইকে বুঝতে পারতেছো কিভাবে আমি ভেক্টর থেকে কোঅর্ডিনেটে আসলাম? এখন তুমি যদি ডিস্টেন্সের ফাংশন, এই যে ডিস্টেন্সের ফাংশন, কোন ডিস্টেন্সের ফাংশন তুমি ইউজ করতেছো সেটার উপর ডিপেন্ড করতেছে। আমি এখানে স্ট্যান্ডার্ড ডিস্টেন্সের ফাংশন ইউজ করতেছি, তার মানে কি ওয়াই ওয়ান মাইনাস এ ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস এ টু হোল স্কোয়ার রুট ওভার লেস দেন আর, তার মানে ওয়াই ওয়ান মাইনাস এ ওয়ান হোল স্কোয়ার ওয়াই টু মাইনাস এ টু হোল স্কোয়ার লেস দেন আর স্কোয়ার। দেখো তো এটা সার্কেলের ইকুয়েশন কিনা? আর মানে ওই সার্কেলের মানে ওই ডিস্কের কি ইনার পার্টটা, রাইট? এটা সার্কেলের ইকুয়েশন না? কোন রিজনটা ইন্ডিকেট করতেছে? সার্কেলের ভেতরের রিজনটাকে ইন্ডিকেট করতেছে না? তার মানে এই যে এটাই আমার ওপেন বল, এই সব এলিমেন্ট গুলোই আমার ওপেন বলের মধ্যে থাকবে। সবাইকে এখন ক্লিয়ার যে কেন বুঝলাম যে আমার ওপেন বলটা দেখতে যে এরকম রাউন্ড হবে, মানে এরকম সার্কেল হবে? কার কোনো কোয়েশ্চেন নাই এখানে? আচ্ছা, এখন কোয়েশ্চেন হলো মানে যেটা আমার কাছে ইন্টারেস্টিং লাগে, সেটা হলো যদি আমরা এখানে এই মেট্রিকটা ইউজ না করতাম, স্ট্যান্ডার্ড মেট্রিক ইউজ না করতাম, অন্য কোনো মেট্রিক ইউজ করতাম, তাহলে আমার ওপেন বলের চেহারাটা কি সেম থাকতো নাকি চেঞ্জ হয়ে যেত? ডেফিনেটলি চেঞ্জ হয়ে যেত। তাহলে আমাদের কতটুকু পোর্শন বাদ যেত বলতো? এই যে একটু পোর্শন আর সেম থাকতো না, এই যে একটু পোর্শন সেম থাকতো না, ডিপেন্ড করতো আমরা কোন মেট্রিক ইউজ করতেছি জায়গায়, মানে এটাকে যে ভাঙবো, ভাঙার সময় আমরা কোন মেট্রিক ইউজ করতেছি। সাপোজ টেক্সিক্যাপ মেট্রিক্স ইউজ করতেছি, টেক্সিক্যাপ মেট্রিকের ডেফিনেশন কি ছিল? যে দুইটা কোঅর্ডিনেটের অ্যাবসলিউট ভ্যালু যোগ করে আমরা পাই আর কি, এটা, এটা না? তাহলে এটা কিন্তু আর নর্মাল থাকবে না। তার মানে এটা কি বলতে চাচ্ছে যে আমার এক্স ওয়ান আর ওয়াই, মানে এক্স ওয়াই ওয়ান আর ওয়াই টু ওই সকল পয়েন্ট থাকবে যাদের, দেখো ওই কোঅর্ডিনেট ডিফারেন্স করে অ্যাবসলিউট নিলেও তারা কি হয়, যোগ করলে আর একটি ছোট, তার মানে তখন কিন্তু এটার চেহারাটা এরকম বক্স শেপের হয়ে যাবে ওপেন বলটা। তার মানে খেয়াল করে দেখছো, যখনই আমি আমার মেট্রিকের চেহারা চেঞ্জ করতেছি, আমার মেট্রিক কোন মেট্রিক আমি ইউজ করতেছি, আমি কি স্ট্যান্ডার্ড মেট্রিক ইউজ করতেছি নাকি আমি অন্য কোনো মেট্রিক ইউজ করতেছি, তার উপর ডিপেন্ড করে আমার প্রত্যেকটা ডেফিনেশন কিন্তু কি হচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে আমার ওপেন বলের ডেফিনেশন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এই জন্য আমি মেট্রিকটা এত বেশি ফোকাস, মানে ওপেন সেট বা ওপেন বল পড়ানোর আগে আমি মেট্রিকটা একটু পড়ে আসছি, কারণ আমার এই ইনটিউশন তোমাদেরকে দেওয়া উচিত যে মেট্রিক কোনো ফিক্স কোনো একটা ফাংশন না। মেট্রিক মানে যে কোনো কিছু হইতে পারে, ওই চারটা প্রপার্টিকে স্যাটিসফাই করে। আর ওই মেট্রিককে তোমাকে একবার দিয়ে দিলে তুমি ওই মেট্রিকের উপর ডিপেন্ড করে সব ডেফিনেশনকে রিরাইট করতে পারো। যেমন এখানে আমি কোন মেট্রিক ইউজ করছি, এখানে আমি মেট্রিক ইউজ করছি হলো D1 মেট্রিক, তার মানে আমার শেপ চেঞ্জ হয়ে গেছে ওপেন বলের। কেউ চাইলে ডি ইনফিনিটি মেট্রিক ইউজ করতে পারত, তাহলে অন্য রকম একটা শেপ জেনারেট হইতো। বুঝতে পারছো সবাই ডি এই জায়গায়? ইনফিনিটিতে কিরকম শেপ হতে পারতো স্যার? তাহলে দেখো, তাহলে ডি ইনফিনিটির এখানে দেখো, এখানে কি আসতো, ডি ইনফিনিটিতে আসতো ম্যাক্সিমাম ওয়াই ওয়ান মাইনাস এ ওয়ান কমা
y2 মাইনাস a2, তার মানে এই দুইটা জিনিসের ম্যাক্সিমাম নিতে হবে। তার মানে তখন এটা আরো বিগার, আমি যতটুকু মনে আছে আরো বিগার একটা সার্কেল হইতো, আরো বিগার সার্কেল হইতো, মানে সরি সার্কেল বলি স্কোয়ার হইতো আর কি। কারণ দেখো এটা ম্যাক্সিমাম একটা জিনিস নিতেছো না, তার মানে এটা স্কোয়ার হইতো আর কি। কারণ উইটাই তোমার চারপাশ পোর্শনে ওই জিনিসটা কি হইতো তার কারণ আমি তোমাকে বলি এটা কিভাবে বুঝতেছি শেপটা কি হবে। সাপোজ ধরো আমার যে পয়েন্টটা এটা হলো x1 আর y1 না, এই যে এই পয়েন্টটা, সো এই পয়েন্ট হলো আমার x1 x a1 আর a2। তাহলে এই পয়েন্টটাকে সেন্টার করে ওই সকল y পয়েন্ট নিবা দেখো যাদের ফার্স্ট কোঅর্ডিনেট ডিফারেন্স আর সেকেন্ড কোঅর্ডিনেট ডিফারেন্সেস এর ম্যাক্সিমাম নিতেছি আমি। তার মানে ধরো ওই পয়েন্টটা কোথায় হতে পারে, সাপোজ ধরো এখানে হতে পারে, সাপোজ এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টের কোঅর্ডিনেট y1 আর y2 সাপোজ। ওকে, তাহলে এখন এই মেট্রিকের মানে আমার এই মেট্রিকের আন্ডারে এটা পড়বে কখন, যদি আমার এই y1 এর আর এই a1 এর ফার্স্ট কোঅর্ডিনেটের ডিফারেন্সটা যদি এই r এর থেকে ছোট হয়। মানে আমার ফার্স্ট কোঅর্ডিনেটটা কত তাহলে দেখো তো, এই যে একটু হলো y1 আর একটু হলো a2, এই যে এই ডিফারেন্সটা যদি r এর থেকে ছোট হয় তার মানে আমার এই ওর মধ্যে পড়বে। তার মানে এই যে এই পুরো বক্সটা আমার পড়তেছে না। এই দেখো আমি আবার ড্র করার ট্রাই করি। সাপোজ আমার যে পয়েন্ট আমি অরিজিন চিন্তা করতেছি সেটা হলো এই ভেক্টর, ওই ভেক্টরের কোঅর্ডিনেট কত a1 a2। ওকে, একটু তো ক্লিয়ার। এখন অন্য আরেকটা ভেক্টর, এই যে অন্য একটা ভেক্টর সাপোজ এটা হলো y। এখন এই ওয়াইটা ওর ওপেন বলের মধ্যে আছে কি না আমি কিভাবে বুঝবো? বুঝবো হলো যে আমার এই ওয়াই ভেক্টরটা ওর তো কোঅর্ডিনেট আছে y1 আর y2, রাইট? এখন আমার এই ডেফিনেশন কি বলে, আমার এই ডেফিনেশন বলে y1 আর a1, তার মানে কি ফার্স্ট কোঅর্ডিনেটের ডিফারেন্স। এই যে দেখো এটা ওদের ফার্স্ট কোঅর্ডিনেট ডিফারেন্স কি, ঠিক না? তাহলে একটু কিন্তু কত আমার a1 মাইনাস y1, আর সেকেন্ড কোঅর্ডিনেটের ডিফারেন্স তার মানে কি আবার এটাকে প্রজেক্ট করো y অ্যাক্সিসে, এটাকে প্রজেক্ট করো y অ্যাক্সিসে, এই যে এইটুক তো ডিফারেন্স, এটা কত আমার y2 মাইনাস a2। এই দুজনের মধ্যে যে বড়, এই যে ম্যাক্সিমাম, সেটাকে ধরে তুমি স্কোয়ার ড্র করতেছো, রাইট? যেটা এটা যেমন এটা বড়, তো এটাকে ধরে স্কোয়ার ড্র করতেছো আর কি। কারণ এই পয়েন্টটা যদি আমার এই আর এর মাঝখানে আর একটা ছোট হয় তার মানে কি পয়েন্টের মধ্যে আছে আমার ওইরকম একটা স্কোয়ার থাকতে হবে, যে স্কোয়ারটা হলো আমার ফার্স্ট কোঅর্ডিনেট আর সেকেন্ড কোঅর্ডিনেট ডিস্টেন্সের মধ্যে আর থাকতে হবে। তার মানে কি এখান থেকে আর এ পাশে নাও, এখান থেকে আর এ পাশে নাও, এর উপরে আর এ পাশে নাও, আর নিচে আর এ পাশে নাও, তার মানে কি এই পুরো একটা বড় আর রেডিয়াসের যেটা বক্স, এই বক্সের মধ্যে যারা যারা থাকবে তারা সবাই আমার ওপেন বল, মানে যে এলিমেন্ট গুলো এই বক্সের বড় বক্সের মধ্যে পড়বে আর ডিস্টেন্সের মধ্যে, তারাই হলো ওপেন বলের এলিমেন্ট। তোমরা কি পিকটোরিয়ালি দেখতে পাচ্ছ যেটা একটা বক্স? Yes, sir. ওকে গ্রেট। এটা বক্স কেন হচ্ছে, রেডিয়াস কেন হচ্ছে না? কারণ এই দেখো তুমি তো ইয়া নিচ্ছ, ম্যাক্সিমাম একটা লেন্থ নিচ্ছ। তার মানে এই পয়েন্ট থেকে তুমি সর্বোচ্চ ডানে আর পর্যন্ত যেতে পারো, বামে আর পর্যন্ত যেতে পারো, উপরে আর পর্যন্ত যেতে পারো, নিচে আর পর্যন্ত যেতে পারো। তার মানে একটা বক্সের মধ্যে কিছু একটা হচ্ছে না, এই জন্য এটা বক্স। আর আগের বার বক্স হয়নি, আগের বার একটা সার্কেল হয়েছে। কারণ কি তুমি d2 ডিস্টেন্সে তো ওই ওই যে যখন কম্পিটিশন করে ফাইনাল রেজাল্টে গেছো ওইখানে তো রুট ওভার একটা সার্কেলের ডেফিনিশনের মতো কিছু একটা পাইছো না? কি পাইছিলা? হম, এমন কিছু একটা পেয়েছো না? আচ্ছা, মুছে ফেলছে, এটা উচিত ছিল রেখে দাও। আমরা এমন কিছু পেয়েছিলাম y1 মাইনাস a1 হোল স্কোয়ার, y2 মাইনাস a2 হোল স্কোয়ার লেস দেন r স্কোয়ার বা রুট ওভার যাই বলো না কেন, এটা সার্কেলের ইকুয়েশন ছিল না? তার মানে আমি মেট্রিক, দেখো আমার মেট্রিকের ডেফিনেশন আমাকে বলতে চাচ্ছে আমার অ্যাকচুয়াল শেপটা কিরকম হবে বলের, আমার অ্যাকচুয়াল বলটা দেখতে কিরকম হবে এটা কিন্তু মেট্রিক ডিফাইন করে দেয়। এই জন্যই মেট্রিকটা এত ইম্পর্টেন্ট। আমি কি বুঝতে পারছি যে কেন আমাদের মেট্রিকটা এই ডেফিনেশন খুব একটা কেন এত ইম্পর্টেন্ট রোল রাখছে, কারণ আমার মেট্রিক যা হবে তার উপর ডিফাইন করে আমার এই ডেফিনেশনটা হচ্ছে। এখন তুমি বলতে পারো R3 এর জন্য R4 এর জন্য কি, ওগুলো আমাদের মানে আমরা পিক্টোরিয়াল ভিউতে তো দেখতে পাচ্ছি না, বাট একই ডেফিনেশনটা এমন রাখতে হবে যে আমি ওই সকল পয়েন্ট গুলো নিতে পারবো আমার এই সেটের মধ্যে, ওপেন বলের যে সেটটা, কারণ এটা একটা সেট, রাইট? এই সেটের মধ্যে ওই সকল ওয়াই থাকবে যারা কিনা আমার অরিজিন বা আমার এক্স থেকে ডিস্টেন্স, আবারও এটাকে বইতে এভাবে লিখছে বাট এটাকে উচিত ছিল এভাবে লেখা, কারণ আমরা জানি যে এক্স এন্ড ওয়াই ডিস্টেন্স আমরা এভাবে জানি, এই ডিস্টেন্সটা যতক্ষণ পর্যন্ত আর একটা ছোট, ওই সকল পয়েন্টকে তুমি নিলে যে সেটটা পাবা ওই সেটটার নাম দিচ্ছ তুমি ওপেন বল। এখন ক্লিয়ার সবাই? ওকে,
কোন কিছু কোয়েশ্চেন তোমাদের জন্য রেখে দিই, এই কোয়েশ্চেন গুলো তোমরা রিজলভ করার ট্রাই করবা। কোয়েশ্চেন হলো, যখন কোনো একটা ভেক্টর কোন একটা ওপেন বলের মধ্যে পড়ে, তার মানে এটাতে আমি কি বোঝাচ্ছি, যে তোমার অরিজিনটা কি, মানে এ কে সেন্টার করে আর রেডিয়াসের একটা ওপেন বলের মধ্যে আমার এই ভেক্টরটা আছে। দেন মানে যদি এটা হয়ে থাকে, দেন তুমি হোয়াট ইনফরমেশন তুমি আমাকে বলতে পারো কোঅর্ডিনেট ওয়াইজ, হোয়াট ইনফরমেশন ইউ ক্যান সে অ্যাবাউট দেখো তো এটা সম্পর্কে কোনো আইডিয়া আছে কিনা। মানে তুমি কি বলতে চাচ্ছো, দেখো তুমি বলতে চাচ্ছো আমার ওপেন বল এ কে সেন্টার করে আর রেডিয়াস একটা ওপেন বলের মধ্যে আমার এক্স ভেক্টরটা পড়তেছে, যেখানে আমি ধরো বলে দিলেই আমার এই কত ডিমেনশনাল ভেক্টর, তুমি ধরে নাও এটা ইন জেনারেল আর এন এর জগতের জন্য ওপেন কোয়েশ্চেনটা। সো এই জগতের কোন একটা ভেক্টর এই ওপেন বলের মধ্যে পড়তেছে, দেন হোয়াট ইনফরমেশন ইউ ক্যান সে অ্যাবাউট, এটা সম্পর্কে তোমার কি বলতে পারো। লেস দেন এটা আর হোক স্যার। ডেফিনেটলি, এখন কোয়েশ্চেন হলো এটা কি, এটা হলো কম্পোনেন্ট ওয়াইজ ডিসটেন্স। তার মানে তুমি যেটাকে আর ভেক্টর বলতেছো ওইটা তো দেখতে এরকম, রাইট, x1 x2 ডট 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 xi xn, কারণ n ডিমেনশনাল কনস্ট্যান্ট যেহেতু করতেছি, আমার ভেক্টরটা তো এইটা। আবার আমি এই ভেক্টরটা যেটা কিনা আমার অরিজিন, সেটাও তো দেখতে এরকম, a1 a2 ai an। তাহলে আমি তোমাকে কম্পোনেন্ট ওয়াইজ ডিস্টেন্সের ডিফারেন্স কি হবে সেটা আমি তোমাকে জিজ্ঞাসা করতেছি। তার মানে ধরো সাপোজ সেকেন্ড কম্পোনেন্ট ওয়াইজ ডিস্টেন্স, তার মানে তুমি x2 মাইনাস a2 এটা সম্পর্কে আমাকে কি বলতে পারো, এটা কাটতে ছোট। তো আমাকে একজন অলরেডি আনসার দিছে যে এটা আর এর চেয়ে ছোট হইতে হবে, হুইচ ইজ রাইট। এখন আমি যদি উল্টা কোয়েশ্চেন তোমাকে করি, মানে তুমি তো আনসার দিতে পারছো, রাইট। এখন যদি তোমাকে উল্টা কোয়েশ্চেন করি, নেক্সট কোয়েশ্চেন, সো কোয়েশ্চেনের আনসার আমরা রিজলভ করে ফেলছি, এটা হবে লেস দেন আর ইকুয়াল লেস দেন আর। ওকে, এখন নেক্সট কোয়েশ্চেন যদি আমি বলি, ইফ xi মাইনাস ai লেস দেন i, সরি আর, ফর অল i, তার মানে কি i এর ভ্যালু 1 থেকে নিয়ে n পর্যন্ত, দেন ক্যান ইউ সে x ভেক্টর বিলংস টু p, এটা বলতে পারো। নেক্সট কোয়েশ্চেন, মানে আমি কি বলতে চাচ্ছি আবারও দেখো এক্সপ্লেন করি। যদি একটু আগে যে কম্পোনেন্ট লিখলাম, তার মানে এবার তুমি বলতে চাচ্ছ কম্পোনেন্ট গুলোর ডিফারেন্স যদি, বা অ্যাবসলিউট ভ্যালু, ডিফারেন্সের অ্যাবসলিউট ভ্যালু সেটা যদি আর চেয়ে ছোট হয়, তাহলে কি তুমি বলতে পারো যে তোমার ওই অরিজিনাল ভেক্টরটা, যে এই এক্স ভেক্টরটা, ওইটা আমার ওপেন বলের মধ্যে আছে। এনিওয়ান? So এটা তো হওয়া উচিত স্যার, কারণ যেহেতু কম্পোনেন্ট ওয়াইজ আমরা করতেছি, বিয়োগ করতেছি, সবগুলো যদি স্যাটিসফাই করতেছে আর এর লেস দেন আর, তাহলে তো বল ইসের মধ্যে থাকা উচিত। এখানে আমাদের ইনটিউশনটা কাজ করতেছে না। চলো দেখি এটা নাকি এটা এটা যেহেতু বাইডিরেকশনাল না, মানে ওই জন্য হয়তো হবে না নাকি স্যার, মানে আমাদের ডেফিনেশন যেটা দিছে, মানে ইফ এন্ড অনলি ইফ তো না, এই জন্য। না, আমাদের ডেফিনেশন ইভেন অনলি না, এটা আরেকটা নাইস, এটা ওটা ওটা বাট আমাদের ডেফিনেশনে কিন্তু কখনই কম্পোনেন্টের উপর কোনো কন্ডিশন দেয়নি দিছে। আমাদের এই ডেফিনেশন কি ওয়াই আই এর উপর দিছে, নাকি ওয়াই এজ এ ভেক্টর হোল ওর উপর দিছে? পুরো ওই ভেক্টরটার উপরে দিছে স্যার। পুরো ভেক্টরটা উপর দিছে। ইনফ্যাক্ট ওই ভেক্টর আর আমার অরিজিন, মানে যেটাকে আমি সেন্টার করে বল নিচ্ছি, এই দুজনের মধ্যবর্তী ডিস্টেন্স বা মেট্রিক ওদের উপর দিতেছে, ওরা কিন্তু কখনোই আমার কম্পোনেন্ট ওয়াইজ উপর দেয় না। তাহলে আমি এই আনসারটা নো, তার কারণ কি? তার কারণ হলো সাপোজ ধরো আমি ধরে নিলাম ইফ আমার প্রত্যেকটা xi আর ai এর মধ্যে ডিফারেন্স এর অ্যাবসলিউট ভ্যালু লেস দেন i, এটা আমি ধরে নিলাম ফর অল i ইকুয়ালস টু 1 থেকে নিয়ে n পর্যন্ত এটা ধরে নিলাম। দেন তুমি এই অরিজিনাল ভেক্টর, এই ভেক্টর আর এক্স ভেক্টরের মধ্যবর্তী যে ডিস্টেন্স, আমি আবারও বলি, এই যে এই ডিস্টেন্সটা লিখানো আমার কাছে খুব প্যাথেটিক লাগে, মানে আমি খুব করে চাচ্ছি যে আমাদের কোর্সে আমি এই নোটেশন ইউজ না করে এই নোটেশন ইউজ করলে তোমরা যদি কোনো মানে অফেন্ড ফিল না করো। মানে আমি যদি এটাকে এইভাবে লিখি, এটা একই না, একই জিনিস তো, রাইট? সো ওয়েট,
ও না, সরি সরি সরি, আমি তো ডিফারেন্সের ডিস্টেন্স নিতেছি, তার মানে এটা না না, এটাই লিখতে হবে, কারণ আমি এ আর এক্স এর মধ্যবর্তী ডিফারেন্সের ডিস্টেন্স নিচ্ছি, তার মানে এটা সর্বোচ্চটা পারি তার নন হিসেবে লিখতে হবে। সো এটার যদি আমি ক্যালকুলেট করার ট্রাই করি, সো এটা স্ট্যান্ডার্ড ডিস্টেন্স ওই ডেফিনেশন অনুযায়ী কি বলে, এই প্রত্যেকটা কম্পোনেন্ট, কারণ আমার এই একটা ভেক্টর আর এটা ভেক্টর, রাইট? তার মানে এই এক্স কে দেখতে তো আমার x1, xn পর্যন্ত এটা একটা ভেক্টরের মানে কোঅর্ডিনেট আছে, আবার এ কে দেখতে কি a1, an এর পর্যন্ত আছে, এই দুজনের মধ্যে ডিসটেন্স নিচ্ছে, রাইট? এটা ইকুয়ালস টু কত আমরা জানি, x1 মাইনাস, অথবা এর থেকে মাইনাস করি, একটা নিলেই চলে কারণ আমি অ্যাবসলিউট ভ্যালু দিচ্ছি, স্কোয়ার ডট ডট xn মাইনাস an এর স্কোয়ার, তারপর রুট ওভার। একটু বুঝতে পারবার সমস্যা আছে? এখন দেখো, তুমি আমাকে কি বলছো যে এই কম্পোনেন্ট ওয়াইজ প্রত্যেকটা টার্ম আরেক চেয়ে ছোট, তাহলে আমি এটাকে কি বলতে পারি, এই টার্মটা কি, আর স্কয়ার তো ছোট, স্কয়ার তো ছোট, আর স্কয়ার তো ছোট, এভাবে এখানে কত সংখ্যক আছে, n টাইমস আছে না? তোমরা কি সবাই বুঝছো যেটা কেন আমি এটাকে লিখতে পারলাম এটা লেস দেন, কারণ আমার এই প্রত্যেকটা কম্পোনেন্ট যেখানকার xi মানে x1 আর a1 এর ডিফারেন্স, তোমরাই বলতেছো এটা আরেকটা ছোট, তাহলে এটা আরেকটা ছোট থাকার মানে কি আমি রাইট হ্যান্ড সাইডকে বড় করে ফেলতেছি না? তাহলে আমি প্রত্যেকটা জায়গায় রিপ্লেস করছি এই আর এর ভ্যালুটা দিয়ে। সবাই কি বুঝতে পারছো? জি স্যার। ওকে গ্রেট। তাহলে যদি এটা করো তাহলে আমার কি হয়, তাহলে এরকম এখানে কয়টা সংখ্যা আর স্কোয়ার আছে, n সংখ্যক, তার মানে n আর স্কোয়ার রুট ওভার, তার মানে রুট ওভার n। এন। তাহলে দেখো তো আমার অরিজিনাল এই ডেফিনেশন এটা কি আর আসতেছে? সরি, আমি না স্কোয়ার স্যার। রুট ডেফিনেশন নিয়ে গেছি, তাহলে আর এখানে স্কোয়ার দেওয়া দরকার নাই। তাহলে আমার এটাকে অরিজিনাল ডেফিনেশন মানতেছে? মানতেছে তো না। কারণ কি, কারণ আমার প্রত্যেকটা কম্পোনেন্ট যদি আরেক চেয়ে ছোট হয়, ইট নট নেসেসারিলি যে আমার ওই দুইটা ভেক্টরের ডিফারেন্সের ডিস্টেন্স বা মেট্রিক সেটা আর হইতে হবে, লেস দেন আর হইতে হবে, সেটা তো এটা হইতেছে। তার মানে আমি এটা বলতে পারবো না যে আমার ওই পয়েন্টটা মানে আমার এটা একটা ওপেন বল জেনারেট করতেছে। তাহলে এটা একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম আমার। তাহলে আমার কি কন্ডিশন দিলে আমার এটা থাকতো বলতো, তাহলে কম্পোনেন্টে কি, মানে আমি যদি কম্পোনেন্ট ওয়াইজ মানে xi মাইনাস ai এখানে কি রকমের কন্ডিশন দিলে এটা আমাকে গ্যারান্টি দিত যে আমার ওই ভেক্টরের ডিফারেন্সটা আর হয়, এনি গেস? কারণ ডেফিনেটলি এখানে আর দিতে পারতেছো না, তাহলে কি দেওয়া উচিত, আর বাই রুট ওভার n। এখন হবে, খেয়াল করে দেখো, যদি তোমার প্রত্যেকটা কম্পোনেন্ট এই কন্ডিশন স্যাটিসফাই করে, তখনই তুমি বলতে পারবা যে ওকে এই দুটা ভেক্টরের যে ডিফারেন্স এটা আমার আর একটা ছোট, তার মানে কি আমার এটা ওপেন বল জেনারেট করতে, মানে ওপেন বলের মধ্যে আছে আমার ভেক্টরটা। কারণ তুমি কি একই সেম স্টাইলে এখন এটা বসায় দেখো, দেখবে এখানে কি আসবে, এই যে এই জায়গাটা কি আসবে, রুট ওভার এন আর রুট ওভার এন, সো রুট ওভার এন রুট ওভার ক্যান্সেল হয়ে যাবে। সো আমি ওইটা এই যে এই আরটাকে দেখে এই আর এর জায়গায় এমন একটা জিনিস রিপ্লেস করতে চাচ্ছি জানো, আমার দিন শেষে মানে এখানে এই আর এর এমন একটা ভ্যালু আমি ইনসার্ট করতে চাচ্ছি, যেটা ইনসার্ট করলে আমার এই জানি পাওয়ার এই ফ্যাক্টর রুট ওভার এনটা ক্যান্সেলেশন হয়, এই জন্য আমি এটাকে এভাবে চুজ করতে পারি। ওকে, মানে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে আমি এমন একটা আর বের করলাম যে আর যদি কম্পোনেন্ট ওয়াইজ মানে আমার কম্পোনেন্ট গুলো যদি এই কন্ডিশন স্যাটিসফাই করে, তাহলে আমার অরিজিনাল ভেক্টরটা আমার এই কন্ডিশন স্যাটিসফাই করবে। বুঝা গেছে? জি স্যার। ওকে গ্রেট। এইরকম জিনিসগুলো আমাদের ক্যালকুলাসে অথবা অ্যানালাইসিস অনেক খুব কাজে লাগে, যে আমরা কিছু একটা করি, ভুল করি, দেন এই ভুলের থেকে কিছু পরিমাণ মোটিভেশন নিয়ে আমরা ওটাকে ঠিক করার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কাকে ধরতে হবে সেটা বের করি। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, এই টেকনিকটা আমাদের মানে আমরা অনেক অ্যাপ্লাই করব। ইনফ্যাক্ট এটা দিয়ে আমরা লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিয়াবিলিটি অনেক কিছুই আমরা দেখবো যে এখানে এই টেকনিকটা আমাদের কাজে লাগে। ওকে নাইস। স্যার, হুম স্যার মানে একটা ইন জেনারেল কোশ্চেন স্যার, মানে হুম। এরা যে স্যার মানে R1 R2 স্পেস থেকে Rn স্পেসে যাচ্ছে, তাহলে কি স্যার আগে মানে আমাদের মানে বাহ্যিক জগতে যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে একটা ইনটিউশন নিয়ে সেখানে সে এন ডাইমেনশন এক্সটেন্ড করতেছে এরকম কিছু? এক্স্যাক্টলি এইভাবে এক্সটেনশন করতেছে, জানি তোমার বর্তমানের যে ইনটিউশন, মানে তুমি তো বর্তমানে ক্যালকুলাস সম্পর্কে তোমার আইডিয়া আছে, যেমন তুমি কিন্তু অলরেডি আর থেকে আর এর এরকম ফাংশনের ক্যালকুলাসটা কিভাবে ডিফাইন হয়, লিমিট, কন্টিনিউটি, যা যা কিছু পড়ছো, ওই সবগুলোকে আমি এখন চেষ্টা করব আর এন থেকে আর এন এ
শিফট করতে, বাট কোয়েশ্চেন হলো এমন ভাবে শিফট করতে হবে যেন কিছু ব্রেক না করে, মানে তোমার ইনটিউশনকে জানি ব্রেক না করে। বুঝতে পারছো? আমরা এই জন্য আগে দেখো আমরা ইন্টারভেলকে এক্সটেন্ড করতেছি, খেয়াল করো আমরা ছোটবেলায় যে ইন্টারভেল পড়তাম ওটা কিন্তু একটা ওপেন সেট আসলো, কখনো কিন্তু আমাদের মাথায় এটা আসেনি, কারণ আমরা ইন্টারভেল একটা ওপেন সেট সবসময় জানতাম। কিন্তু বড় বড় যখন একটা স্পেসে গেলাম তখন কিন্তু ওপেন সেটটা দেখতে কিরকম সেটার উপরেই কিন্তু আমার অনেক কিছু ডিপেন্ড করে, কারণ আমি ওপেন সেটকে ঠিক মতো চিনি না, এই জন্যই তো আমাদের ওপেন সেট, তারপর ওপেন বল, এগুলো নিয়ে আমরা এত আলোচনা করতেছি। স্যার আমরা তো মানে 3 ডাইমেনশনের বাইরে কল্পনা করতে পারি না স্যার, তাহলে মানে আরএনএ যাওয়ার মোটিভেশনটা কোথেকে আসলো আর কি স্যার? মোটিভেশন আসলো, কল্পনা করতে পারো না মানে এই না তো ফিজিক্সে এগুলো নাই, আমরা দেখবো ফিজিক্সে। হ্যাঁ, তুমি খুব একটা ভালো কোয়েশ্চেন করছো, যে আমরা মোটামুটি R3-তে মানে 3 ডাইমেনশনাল জগতের ফাংশন ডিফাইন করতে পারলে মানে আমাদের মোটামুটি কাজ শেষ। তাহলে আমাদের কেন R4 R5 R6 এগুলো আসতেছে? কিন্তু তুমি চিন্তা করো আমাদের ফিজিক্সে যারা ফিজিক্স ব্যাকগ্রাউন্ড থেকে আসতেছো তারা চিন্তা করলে দেখবা যে আমাদের কিন্তু 4 ডিমেনশনাল স্পেস আছে। তো ওইখানকার ট্রান্সফরমেশন, ওইটা তো 4 ডিমেনশনাল স্পেসের ট্রান্সফরমেশন বা 4 ডিমেনশনাল স্পেসের ফাংশন। অথবা যারা স্ট্রিং থিওরি পড়ে আসছে তা ফিজিক্সে, তারা তো জানে যে আমাদের স্পেস তো 11 ডিমেনশন। তো ওইখানকার জিনিসপত্র তো আমার আর R3-তে বা এরকম জিনিসপত্র দিয়ে এক্সপ্লেন করা পসিবল না। তো তখন আমার জিনিসগুলো আর ম্যাথমেটিক্সটা এইভাবেই বানানো জানি ওইটাকে যে কোনো ডিমেনশনে তুমি লিফট করতে পারো, এতে জানি ওই আন্ডার দ্য লাইন ম্যাথমেটিক্স জানি ব্রেক না করে। এই জন্যই তারা ওইভাবেই আগে অ্যাক্সিওম ডিফাইন করে করে জিনিসগুলোকে সাজায়, যেন এবার ফিজিসিস্টরা অথবা যে কোনো ব্রাঞ্চের মানুষজন এই ম্যাথের এই টুল গুলোকে ইউজ করতে পারে, মানে উইদাউট বোদারিং যা আমার নতুন কিছু আবিষ্কার করা লাগবে বা জিনিসপত্র ব্রেক করতেছে কিনা, এই জিনিসটা তাদের মাথায় আনতে হয় না, কারণ ম্যাথমেটিশিয়ান ওইভাবে এগুলোকে জেনারেলাইজ করে রাখছে ডেফিনেশন দেওয়ার সময়। থ্যাংক ইউ স্যার। ওকে, সো আমরা এতক্ষণ ওপেন বল নিয়ে ডিসকাস করার ট্রাই করলাম। আই ডোন্ট নো, মানে আমি অনেক স্লো চলে যাচ্ছে, আমার ইচ্ছা ছিল আজকে এই সেকশন কমপ্লিট করার। সো আমরা ওপেন বলের পর ওপেন সেটের ডেফিনেশন একটু বোঝার ট্রাই করি। ওপেন বল বুঝলে আমার ওপেন সেট একদম ইজি বুঝা, আই এম প্রিটি মাচ শিওর। সো দেখো ওপেন সেট, আর এন এর একটা ওপেন সেট কে কিভাবে ডিফাইন করতেছে তারা, তারা বলতেছে সাবসেট ইউ ইজ এ ওপেন। অবভিয়াসলি সাবসেট কে আমি বুঝতে পারতেছি, আর এন কে অ্যাজ এ সেট ধরে, মানে আর এন তো নিজে একটা সেট, যদিও একটা ভেক্টর স্পেস, ইউক্লিডিয়ান স্পেস, ওগুলা বাদ, বাট আন্ডারলাইনও তো একটা সেট, রাইট? ওই সেটের একটা সাবসেট ইউ নিছে, ওই সাবসেট কে কখন ওপেন বলবে? ইফ ফর এভরি পয়েন্ট আমি ওই সাবসেটের, মানে ধর আমার সাপোজ আমি পিকচার ড্র করার জন্য ধর এটা ইউ, যদিও ইউটা এরকম সলিড লাইন না, আমার ডটেড লাইন দিয়ে ড্র করা দরকার। সাপোজ এটা আমারটা ইউ, এটা আর এন এর জগতের একটা সাবসেট। এখন আমি এটাকে কখন ওপেন সেট বলবো? যদি আমি এই সাবসেটের মধ্যে যে কোনো একটা এলিমেন্ট, সাপোজ এক্স, এই যে এক্স, এক্স নেওয়ার পর আমি যদি দেয়ার এক্সিস্ট আর গ্রেটার দেন 0, মানে এমন একটা রেডিয়াস, মানে এমন একটা নাম্বার খুঁজে পাই, ওই নাম্বারটাকে ধরে যেটা রেডিয়াস ড্র করি, মানে আর রেডিয়াসের একটা বল, ওপেন বল। আবার ওপেন বল, কিন্তু ওপেন বল কি একটু আগে কিন্তু আমরা পড়ে আসছি, যেহেতু ওপেন বল বলছে তার মানে আমার আসলে সলিড লাইন বারবার ড্র করতেছে, আই এম সরি, উচিত হলো এটাকে ডটেড লাইন দিয়ে ড্র করা। তাহলে আমি আর রেডিয়াসের যদি একটা ওপেন বল নিই, আর ওপেন বলের ডেফিনেশন আমরা জানি, এই যে এটার ডেফিনেশন আমি একটু আগে পড়ে আসছি, এর মধ্যে কি থাকে? ওয়াই থাকে। কোন ওয়াই? যে ওয়াই গুলো আর আমার এক্স এর ডিস্টেন্স গুলো লেস দেন আর হবে। তার মানে এই সকল, এই যে এটা ওপেন বল যে ড্র করলাম এর মাঝখানে যত পয়েন্ট আছে সবাই কিন্তু এই কন্ডিশন স্যাটিসফাই করে। তাহলে এই যে একটা ওপেন বল ড্র করছো, এই পুরো ওপেন বল কন্টেন্ট ইন ইউ, আমার ইউ এর মধ্যে থাকতে হবে, ইউর বাইরে যাওয়া যাবে না। যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে সকল পয়েন্টের জন্য, মানে তুমি ইউর থেকে যে কোনো একটা পয়েন্ট নিছো, একটা ওপেন বল ড্র করছো আর রেডিয়াসের, এখন তুমি বলতে পারো যে আচ্ছা এই যে আর রেডিয়াসের নিচ্ছি এটা যে এক্সিস্ট করে, এটা আপনি গ্যারান্টি কিভাবে দিচ্ছেন? দ্যাটস দি, মানে এটি তো আমাদের আহ, মানে আমরা এটি তো খুঁজবো যে আমার একটা ওপেন সেট তখনই হবে যদি প্রত্যেকটা পয়েন্টের জন্য এরকম আর এক্সিস্ট করে আর কি। যদি এরকম আর এক্সিস্ট করে প্রত্যেকটা পয়েন্টের জন্য, তখনই আমি ওকে ওপেন সেট বলবো, আদারওয়াইজ না। তার মানে আমি গ্যারান্টেড ওপেন সেটের যে কোনো পয়েন্ট তুমি যদি পিক করো তার জন্য এমন একটা আর আছে, এক্সিস্ট করে, যে যে আর দিয়ে আমি যেটা ওপেন বল ড্র করি সে ওপেন বলটা আমার এই ইউ এর মধ্যেই কন্টেন্ট থাকবে, মানে ইউ এর বাইরে যাবে না। ওকে, ডেফিনেশন সবাই ক্লিয়ার? Yes, sir. ওকে, এখন চলো আমরা
একটু প্রুফ করা ট্রাই করি যে ওকে ফাইন এটা ঠিকঠাক আছে কিনা, মানে আমরা ছোটবেলাতে যা জেনে আসছি তাকে বাস্তব কিনা। যেমন ফর এক্সাম্পল আমার প্রথম এক্সাম্পলটা যদি নিই, আচ্ছা ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি যে এ থেকে বি, ফার্স্ট ব্র্যাকেট যে জি, এটা একটা ওপেন ইন্টারভাল না? এটাকে আমরা ওপেন ইন্টারভাল বলতাম ছোটবেলায়, কিন্তু কখনই কিন্তু এটা প্রুফ করতাম না যে এটা ওপেন ইন্টারভাল, এটা প্রুফ করো। তো আজকে চলো আমরা ওপেন ইন্টারভালটা প্রুফ করি, কিন্তু মাথায় কি রেখে, এই ডেফিনেশনটা মাথায় রেখে। মানে আমি যদি এই ডেফিনেশন স্যাটিসফাই করাতে পারি এখানে, তাহলেই আমি বলবো কি ওপেন সেট, মানে এই যে এই ওপেন ইন্টারভালটাকে একটা ওপেন সেট বলবো। কিভাবে করবা, এনি আইডিয়া? আবারও দেখো স্যার ডেফিনেশন মাঝখানে তাকাও। একটা ওইখান থেকে এ আর বি এর মাঝখানে যে কোনো একটা আরবিটারি পয়েন্ট নেবো, সেই আরবিটারি এক্স্যাক্টলি পয়েন্টের যদি এক্স্যাক্টলি একটা আরবিট্রারি পয়েন্ট নিব, কারণ যেহেতু আরবিট্রারি পয়েন্ট নাও আর আ- এভরি পয়েন্ট নাও একই কথা, রাইট? তো চলো আমরা, তুমি যেটা বলছো সেটাই করি। আমরা যে কোনো একটা আরবিট্রারি পয়েন্ট নিই। সাপোজ ধরো লেট টেক an arbitrary point x which belongs to এটা। ওকে, দেন তারপর কিভাবে করব? এখন আমার এটার জন্য একটা কি বের করা দরকার, ডেফিনিশন তাকাও। এটার জন্য আমার কি দেখাইতে হবে, দেয়ার এক্সিস্ট কি একটা, দেয়ার এক্সিস্ট অ্যান আর। আর রেডিয়াস। তাহলে এখন ওই রেডিয়াসটা কিভাবে বের করবা? চলো আবার পিকচার ড্র করি আমরা। তার মানে তোমার সাপোজ ধরো এটা হলো এ থেকে বি, ওকে, আর সাপোজ ধরো তুমি এই পয়েন্টটাকে পিক করছো, সাপোজ এক্স। এখন তুমি আমাকে বলো এই এক্স কে সেন্টার করে একটা রেডিয়াস, মানে ওপেন বল নাও মানে কি এখানে ওয়ান ডিমেনশনে একটা ইন্টারভ্যালই নেওয়া, তাই না? এমন একটা ইন্টারভ্যাল নিতে হবে যেন ইন্টারভ্যালটা এই বড় ইন্টারভ্যাল এর মধ্যে কন্টেইন করে। ওই রেডিয়াসটা কিভাবে পিক করবা? দেখো আমি তোমাকে হেল্প করি। সো রেডিয়াসটাকে আমি কি ধরতে পারি, দেখো এই এক্স থেকে আমার দুইটা এন্ড পয়েন্ট কি এখানে আর এখানে, আমি দুই স্যার এন্ড বি পয়েন্ট। মাইনাস এক্স আর এ মাইনাস এক্স এরকম না কিছু? এক্স্যাক্টলি। সো এই ডিফারেন্সটা কত? বি মাইনাস এক্স, আর এই ডিফারেন্স কত? এক্স মাইনাস এ। তাহলে আমি এই দুইটার মধ্যে মিনিমামটা নিতে পারি না? তার মানে মিনিমাম বি মাইনাস এক্স এই নাম্বারটা, অথবা এক্স মাইনাস এ এই নাম্বারটা, এই দুই নাম্বারের মধ্যে যে ছোট হবে তাকে যদি রেডিয়াস ধরি, এবং তাকে রেডিয়াস ধরে যদি আমি এই বলটা ড্র করি, তার মানে ওই বলের চেহারা কেমন হবে? ধরো আমি চোখ দিয়ে দেখতেছি বি মাইনাস এ ছোট, তাহলে আমি তাহলে ওকে যদি সেন্টার ধরে এই যে যে বলটা নিলাম, এই যে বলটা আমার, এই বলটা কি কমপ্লিটলি আমার এস এর মধ্যে বিলং করে না? জি স্যার। এখন অনেকে বলবা যে আমি এন্ড পয়েন্ট নিয়ে শিওর না, যে আপনি কেমনে ডিফাইন করতেছেন এন্ড পয়েন্টটা, যে এন্ড পয়েন্টকে ক্রস করে নেই, সেটা আপনি কিভাবে আইডেন্টিফাই করতেছেন? তাহলে আমি বলবো যে এই বলের ডেফিনেশনটা কি, এটাকে একটু এক্সপান্ড করো। বলের ডেফিনেশন মানে হলো এখানে ওই সকল ওয়াই থাকবে যাদের আর এক্স এর মধ্যবর্তী ডিফারেন্স লেস দেন কত, আর, রাইট? জি এটা স্যার। না? আচ্ছা, তাহলে আমি চোখ দিয়ে দেখতেছি, আমি আমাদের চোখ দিয়ে দেখতেছি আমাদের আরটা কি ছিল? বি মাইনাস এক্স, রাইট? কারণ আমার চোখ দিয়ে তো এটাই ছোট মনে হচ্ছে, রাইট? এটাই ধরে নিলাম এটাই ছোট। তাহলে আমার ওয়াই মাইনাস এক্স, আর আমার আরটা কি ছিল? বি মাইনাস এক্স। আমি এটা দেখছিলাম, জানি আমার টার্গেট কি ছিল। আমার টার্গেটটা ছিল দেখানো যে ওয়াই বি কে ক্রস করবে না। ওকে, রাইট রাইট। এক্স কে ফাইনাল যদি সব জায়গায় প্লাস করি, এটা বি আর এটা মাইনাস বি প্লাস টুয়াইস এক্স হোয়াট এভার, এটা আমার দেখার বিষয় না। তাহলে দেখো তো আমার ওয়াইটা এটা কন্ডিশন স্যাটিসফাই করে না? মানে আমার ওয়াই গুলো কি বি এর চেয়ে ছোটই না? তাহলে আমার দেখছো ওপেন বলটা, ওপেন বলের মধ্যে যে সকল ওয়াই গুলা আমি নিতেছি ইনক্লুড করতেছি, তারা কিন্তু ওই বি এর চেয়ে ছোটই আছে, রাইট?
সবাই দেখতে পাচ্ছ? বি এর চেয়ে কিন্তু ছোটই আছে, তার মানে আমার এই এন পয়েন্টকে কিন্তু ক্রস করে নাই, যে বি পয়েন্টটাকে ক্রস করে নাই, বি এর ভেতরেই আছে। সি, তার মানে এটা আমাকে কি প্রমাণ করে, যে আমি এই এক্স পয়েন্টকে সেন্টার ধরে এই রেডিয়াসের, যে আর রেডিয়াসের যদি একটা ওপেন বল দিই, এখানে ওপেন বল বলতে আসলে ইন্টারভেলই, সেই ইন্টারভেলটা কমপ্লিটলি কন্টেইনড হয় আমার এই বড় ইন্টারভেলে, মানে এই এবি ইন্টারভেলে। আর এটাই আমার ডেফিনেশন ছিল না? আমার ডেফিনেশন কি ছিল, আমি যদি যে এভরি পয়েন্ট মানে যে কোনো একটা পয়েন্ট নিলাম এবং সেই পয়েন্টের একটা ওপেন বল ড্র করবো আর রেডিয়াসে, যেন ওই বলটা কমপ্লিটলি কন্টেন্ট হয় আমার ওই সেটের মধ্যে। যদি সকল পয়েন্টের জন্য এটা হয় তাহলে ওপেন সেট। আমরা যেহেতু আমাদের পয়েন্টটা আরবিট্রারি নিছি, আরবিট্রারি পয়েন্ট এক্স নিছি, তার মানে কি এটা সকল পয়েন্টের জন্যই প্রুফ হয়ে গেছে। তাহলে এইভাবে আমরা প্রুফ করলাম কি আমার এ কমা বি একটা ওপেন সেট, রাইট? জি স্যার। ওকে, এখন তুমি চাইলে এই সেম ডেফিনেশনটাকে মানে আরো আপার ডিমেনশনে, মানে আর 2 তে বা আর 3 তে সিমিলার ওয়েতে ইয়া করার, ট্রাই করার, মানে সেম ডেফিনেশন। তাহলে তুমি সাপোজ সেম ডেফিনেশন আর স্কোয়ারে তুমি যদি এক্সপান্ড করতে চাও, তখন সিমিলার ওয়েতে তুমি ট্রাই করে দেখবে এখানে ওপেন সেট গুলোকে কিভাবে ডিফাইন করবা। যেমন আমি যদি তোমাকে বলি, ধরো A1 B1 ক্রস A2 B2, এটা কিন্তু একটা ওপেন সেট। এটা ওপেন সেট কোথায়? আর স্কোয়ারে। এটা প্রুফ করা ট্রাই করো তো, এক্সারসাইজ। এটা একটা ওপেন সেট, তার মানে এই ওপেন সেট দেখতে কিরকম সেটা আগে বোঝার ট্রাই করো। আমার আহ এখানে A1 আছে, A1 B1, আর এই ডিরেকশনে আমার A2 B2। আমি কি করছি, এই দুজনের কার্টেশিয়ান প্রোডাক্ট নিছি, তার মানে কি এই যে ইন্টারসেকশন, এই যে এই স্কোয়ারটা নিছি আর কি। এই সকল এই যে এই স্কোয়ারের ভিতরে যে পয়েন্ট গুলো, এরাই তো আমার এটা না, এই সেটটা যে এটা তো সবাই আমরা জানি, তাই রাইট? এখন আমি তোমাকে প্রুফ করতে বলছি যে আমার এই যে স্কোয়ার সেটটা, যদি এটা ওপেন, কারণ ওপেন কি আমার এই বাউন্ডারি গুলো কিন্তু ইনক্লুডেড না, বাউন্ডারি গুলো ছাড়া ভেতরে সব পয়েন্ট, তাহলে এই স্কোয়ারটা, স্কোয়ার বলতে ভুল হবে, রেক্ট্যাঙ্গেল, কারণ সব পয়েন্ট গুলো তো সেম না, right? তাহলে এই রেক্ট্যাঙ্গেলটা আমার যে ওপেন সেট, সেটা প্রুফ করো। সেম ভাবে প্রুফ করো তোমরা, জাস্ট আমি একটা হিন্ট দিয়ে রাখি, যে কোনো একটা পয়েন্ট চুজ করো সি। এই সি পয়েন্ট চুজ করে তোমার জাস্ট এখন টার্গেট কি, একটা রেডিয়াস, মানে ওই যে একটা আর খোঁজা, যেই আর খুঁজে তুমি একটা ওপেন বল ড্র করলে এটার মধ্যে যে পড়বে সেটা প্রুফ করা। ওকে, সেটা তোমরা ট্রাই করে এক্সারসাইজ, না পারলে আমাকে জানাও। তাহলে এই সিমিলার ওয়েতে আর 2 তে পারলে আর 3 তেও পারবা, যে কোনো ওপেন সেট নিয়ে এই সেম মেথডোলজি ইমপ্লিমেন্ট করতে। আই হোপ ইট নট এ বিগ ডিল, সিমিলার ওয়ে তোমরা এক্সপ্যান্ড করতে পারবা। ওকে, নেক্সট আমরা যেটা করব, আমাদের এই ওদের দেখবা যে ওপেনে ওরা আমি যেটা মাত্র বললাম সেটা রেক্ট্যাঙ্গেল, ওরা 2 নাম্বার এক্সাম্পলটাই দিচ্ছে আর কি, কিন্তু ওরা খুব শর্টলি লিখছে। আমি চাচ্ছি তোমরা এটাকে ফিল আপ করে লেখার ট্রাই করো আমার মতো, যে ওপেন বল দিয়ে এটাকে প্রুফ করার ট্রাই করো। আমরা নেক্সট ওরা ক্লোজ সেট কে ডিফাইন করছে, বাট দ্য প্রবলেম ইজ এখানে ওরা ক্লোজ সেট কে যেভাবে লিখছে এটা একটু ডিফিকাল্ট, এই ডেফিনেশনটা। ক্লোজ সেটের আরো একটা ভালো ডেফিনেশন আছে, চলো আমরা লিখি, দুটো ডেফিনেশন লিখি। ওকে, সো ওরা একটা ডেফিনেশন দিছে ক্লোজ সেটের। ওরা বলতেছে এই সাবসেট সি, না আবারও আর এন এর একটা সাবসেট সি, ওকে ক্লোজ বলতেছে ইফ ইটস কমপ্লিমেন্ট ইজ ওপেন। তার মানে যদি আমি ওর কমপ্লিমেন্ট নিই, এই কমপ্লিমেন্টটা অবশ্যই সেটের কমপ্লিমেন্ট, রাইট? কারণ আমার আর এন কিন্তু একটা সেট, আন্ডারলাইন একটা সেট, আমার সি একটা সেট, অবভিয়াসলি সাবসেট মানে তো সেটই, রাইট? আমার দুইটা সেটের মধ্যে আমি কমপ্লিমেন্ট নিতে পারি, মানে যে সেটের কমপ্লিমেন্ট আর কি। সো এই কমপ্লিমেন্টটা যদি নিই আর ও যদি ওপেন হয়, তাহলে আমি বলবো আমার এই সি সেটটাও ক্লোজ। মানে এটা একটা ডেফিনেশন বলতেছে ওরা এই পিডিএফ এ। আমাদের আর একটা ভালো ডেফিনেশন আছে, আমি সেই ডেফিনেশনটাও লিখি, অল্টারনেটিভ ডেফিনেশন। ওই ডেফিনেশনটা নিয়ে কাজ করাটা ইজি আর কি, তো আমরা এই জন্য লিখছি আমাদের পিডিএফ এ। সো as subset of Rn is closed, আমরা একটা সাবসেটকে ক্লোজড বলবো if
every convergence sequence. সো আমার কোয়েশ্চেন হলো আমরা কি কনভার্জেন্স সিকোয়েন্স মানে বুঝি কিনা, আমরা এখানে আসবো xk with xk belongs to S has the property that its limit belongs to S. সো এই ডেফিনেশনটা অল্টারনেটিভ ডেফিনেশনটা এটা নিয়ে কাজ করাটা খুব ইজি, আমরা দেখবো আসলে দুইটাই ভালো ডেফিনেশন, বাট এই অল্টারনেটিভ ডেফিনেশনটি নিয়ে কাজ করা ইজি। তো আমরা একটা সেটকে কখন ক্লোজ বলবো, আমি বলতেছি এই সেটকে কখন ক্লোজ বলবো তখন যখন এভরি কনভার্জেন্স সিকোয়েন্স সম্পর্কে আমাদের কোনো আইডিয়া আছে? তো সিকোয়েন্সটা যে কোনো একটা মানে ভ্যালুতে পয়েন্টে হচ্ছে, পয়েন্টে মানে হচ্ছে। কনভার্জেন্স সিকোয়েন্স মানে হলো আমার সিকোয়েন্স সম্পর্কে আমাদের আইডিয়া আছে, রাইট? সিকোয়েন্স মানে কি এটা মানে কি বলবো, অনেকগুলো নাম্বার, যদিও এটা এই ডেফিনেশন বললে আমাকে ম্যাথমেটিশিয়ানরা মারবে, সো আমি সিকোয়েন্স একটা ভালো ডেফিনেশন তোমাদেরকে আই হোপ দেওয়া উচিত। চলো, সিকোয়েন্স একটা ভালো ডেফিনেশন হতে পারে, বলতে দেওয়া আছে আমাদের। Let me see. হ্যাঁ, একটা ভালো ডেফিনেশন আমি খুঁজে পেয়েছি। তো সিকোয়েন্স ডেফিনেশন আমরা আমরা সিকোয়েন্স জানি, কিন্তু জাস্ট খালি ডেফিনেশনটাকে আমি লিখতেছি আর কি। সো a sequence is a function whose domain is the n. দ্যাটস ইট, এটা একটা সিকোয়েন্সের ডেফিনেশন। এখন বলবো এটা খুব উইয়ার্ড ডেফিনেশন, এটা কেমন জিনিস? আমি আবারও বলি যে এটা একটা ফাংশন জাস্ট হুজ ডোমেন ইজ n, তার মানে এমন একটা ফাংশন যার ডোমেন ন্যাচারাল নাম্বার। তাহলে আর আউটপুট কোথায়? আউটপুট তোমার এটা সেটের মধ্যে হইতে পারে, যে কোনো স্পেসের মধ্যে হতে পারে, ভেক্টর স্পেস হতে পারে, হোয়াটএভার। তাহলে আমরা এটার ডোমেন নিয়ে আমাদের মাথা ব্যথা না, আমাদের ডোমেনটা হইতে পারে ন্যাচারাল নাম্বার। এটার মানে হলো আমি সিকোয়েন্সকে কাউন্ট করতে পারতেছি, এটা মানে হলো এটা, বুঝতে পারছো? যেমন ধরো ধরো একটা নাম্বারের লিস্ট অফ নাম্বার আছে, ধরো x1 x2 x3 ডট 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 ডট। তার মানে এই যে দেখো আমি প্রত্যেকটা এলিমেন্ট মানে এটাকে সিকোয়েন্স যখন বলি তার মানে কি, আমি প্রত্যেকটা এলিমেন্টকে কাউন্ট করতে পারি না, এটা ফার্স্ট নাম্বার এলিমেন্ট, এটা সেকেন্ড নাম্বার এলিমেন্ট, এটা থার্ড নাম্বার এলিমেন্ট। তার মানে কি দেখো এটা ফাংশনের মতো কাজ করতেছে না, যে আমি এক ইনসার্ট করলে ফাংশনে আমাকে কে দিবে, x1 দিবে, 2 ইনসার্ট করলে আমার x2 দিবে, 3 ইনসার্ট করলে x3 দিবে। ওই সেন্সের একটা ফাংশন। তোমরা কি আমার পয়েন্টটা ধরতে পারছো, সিকোয়েন্সের মানে কেন যে এটাকে ফাংশন হিসেবে ট্রিট করতেছি? জি স্যার, মানে মানে আমার একটা একটা ভ্যালুর জন্য আরেকটা আমাকে রেজাল্ট দিবে, একটা স্পেসিফিক ভ্যালুর জন্য একটা স্পেসিফিক রেজাল্ট দিবে এক্স্যাক্টলি, এরকম। মানে আমি ট্র্যাক করার জন্য আমার এলিমেন্ট গুলোকে ট্র্যাকে রাখার জন্য আমি এটাকে ফাংশন বলতেছি, যে ফাংশনের ডোমেইনটা হইতে হবে ন্যাচারাল নাম্বার, মানে ওই যে ইনামারেট করতে পারি জানি আমি সিকোয়েন্স এলিমেন্ট গুলোকে। ওকে, সো এটা হলো সিকোয়েন্সের ডেফিনেশন। আর যদি বলো যে এক্সাম্পল কি সিকোয়েন্সের, এটা অনেক এক্সাম্পল দেওয়া যায়। যেমন আমাদের সবচেয়ে বেস্ট এন্ড নাইসার এক্সাম্পল কি, 1/k, যেখানে k এর ভ্যালু 1 থেকে ইনফিনিটি। তার মানে কি এই সিকোয়েন্সের প্রথম এলিমেন্ট কি 1, সেকেন্ড এলিমেন্ট হাফ, থার্ড এলিমেন্ট 1/3, ফোর্থ এলিমেন্ট 1/4 ডট ডট ডট। তাহলে এটা একটা সিকোয়েন্স, তাই না? আর এই সিকোয়েন্সটা কনভার্জেন্স সিকোয়েন্স। কনভার্জেন্স মানে কি, মানে এই সিকোয়েন্স একটা পয়েন্টের দিকে অগ্রসর হয়, মানে এই সিকোয়েন্সের লিমিট আছে, একটা লিমিটটা কি এই সিকোয়েন্সের, বলো তো এনিওয়ান, বলো তো এই সিকোয়েন্সের লিমিটটা জিরো কি? স্যার। এক্স্যাক্টলি, সিকোয়েন্সের লিমিট 0। ওকে, সো আমরা এই যে সিকোয়েন্সের লিমিট থাকে ওই রকম সিকোয়েন্সকে বলি কনভার্জেন্স সিকোয়েন্স। তাহলে আমার এই ক্লোজড এর ডেফিনেশন হলো যে এভরি কনভার্জেন্স সিকোয়েন্স, মানে তুমি যে কোনো একটা কনভার্জেন্স সিকোয়েন্স নিলাই যে এক্স কে, যেখানে প্রত্যেকটা সিকোয়েন্সের প্রত্যেকটা এলিমেন্ট আমার এই এস সেটের মধ্যে যদি থাকে, তাহলে এটা হ্যাজ দি প্রপার্টি দ্যাট ইটস লিমিট বিলংস টু এস। তার মানে ওর লিমিটটাও এস এর মধ্যে থাকতে হবে। এর মানে কি? এর মানেটা হলো আমি যদি আরো এটাকে ভেঙে লিখি, তার মানে তোমার এই এক্স কে এর যে লিমিটটা, কে এর ভ্যালু ইনফিনিটি, আমি যদি লিমিট ইনসার্ট করি, তার মানে এর লিমিট এই সিকোয়েন্সটা কোনো না কোনো পয়েন্টে তো কনভার্জ করে, রাইট? সাপোজ ধরে পয়েন্টকে আমি এক্স স্টার বলি, তাহলে আমি বলতে চাচ্ছি প্রত্যেকটা এক্স কে যদি আমার এই অ্যাসেট থেকে আমি নিই, তাহলে এই যে লিমিট পয়েন্টটা এক্স স্টার,
এটাও আমার এস এর মধ্যেই থাকতে হবে, এটা এস এর বাইরে যাওয়ার কোনো চান্স নেই। বুঝতে পারছো? যদি এরকম একটা সেট পাই এস, তাহলেই আমি তাকে বলবো ক্লোজড সেট। এটা ক্লোজ সেটের অল্টারনেটিভ ডেফিনেশন। আর তুমি চাইলে উপরে ডেফিনেশনটাও ইউজ করতে পারো। এটা কি বলে যে ক্লোজ সেট হলো তারা যাদের কমপ্লিমেন্ট ওপেন। এখন এই দুই ডেফিনেশন দিয়ে তুমি একটা ক্লোজ সেট প্রুফ করতে পারো। যেমন ফর এক্সাম্পল, আমি যদি ছোটবেলা থেকে আমরা যেগুলো জেনে আসছি, যেমন ধরো কাকে দিয়ে দেখাবো, ধরো 0 1, ওকে, ধরো এটা একটা ক্লোজ সেট, এটা তুমি প্রুফ করতে চাও। অথবা ইন জেনারেলি চিন্তা করি, 0 1 না চিন্তা করে এ কমা বি, এটা যেটা ক্লোজ সেট, এটা কিভাবে প্রুফ করবো? আমরা ওপেন প্রুফ করা শিখছিলাম, যেটা এটা ক্লোজ সেট কিভাবে প্রুফ করবো। সো তুমি দুই ডেফিনেশন দিয়ে প্রুফ করতে পারো। ফার্স্ট অ্যাপ্রোচ, যে তুমি এর কমপ্লিমেন্ট দিবা, তাহলে আগে বলো যে এটা কার সাবসেট, আর এর সাবসেট না? আমার এ কমা বি ক্লোজ ইন্টারভ্যালটা কি আর এর সাবসেট না? একটু রেসপন্সটা জি করলে আমি স্যার, জি আসলে স্যার। বুঝবো না যে তোমরা আসলে কানেক্টেড আমি আছি কিনা, অথবা তোমরা জি স্যার। ওকে। তাহলে আমি যদি এই সেটের কমপ্লিমেন্ট নিই, তার মানে আমি যদি সেটের কমপ্লিমেন্ট নিই, কমপ্লিমেন্ট অফ দিস ওয়ান, তাহলে আমি কি পাবো? আমার আর সেট থেকে এই সেটের কমপ্লিমেন্ট, মানে সেট মাইনাস আর কি। তাহলে এটা কি পাবো বলো? মাইনাস ইনফিনিটি থেকে এ ইউনিয়ন বি থেকে ইনফিনিটি। এখন দেখো তো, তুমি যেই জিনিসটা পেয়েছো, যেই সাবসেটটা পেয়েছো, ওর নিজেকে একটা ওপেন সেট না? কারণ কি ইউনিয়ন অফ ওপেন সেট, যেটা ওপেন সেটের ইউনিয়ন, আর যেটা ওপেন সেটের ইউনিয়ন কিন্তু নিজে ওপেন হয়। তার মানে কি, দেখো আমার এই রেজাল্টটা, কমপ্লিমেন্টটা, ও কিন্তু ওপেন। দ্যাটস মানে এটা কি প্রুফ করে? তাহলে আমি যেই সেটটাকে কমপ্লিমেন্ট নিয়েছি, ওই সেটটা তাহলে কি হতে হবে? ক্লোজড। তাহলে এটা প্রুফ করলাম কোন ডেফিনেশন দিয়ে? ফার্স্ট ডেফিনেশন দিয়ে। এই যে যে আমার একটা সেটকে ক্লোজ বলার ক্রাইটেরিয়া কি, যে ওর কমপ্লিমেন্ট আমাকে দেখাইতে হবে ওইটা ওপেন। এভরিওয়ান ক্লিয়ার? মানে এটা কিভাবে দেখালাম যে আমার ইন্টারভ্যালটা যে ক্লোজড। এখন নেক্সট হতে পারে যে তুমি না, আমি এই ডেফিনেশনে ইন্টারেস্টেড না, আমি সেকেন্ড অল্টারনেটিভ যে ডেফিনেশন দিচ্ছেন সেটা দিয়ে প্রুফ করতে, যেটা ক্লোজড। ওই ডেফিনেশন কি বলে? যে আমি যে কোনো একটা কনভার্জেন্স সিকোয়েন্স নিব, মানে একটা লিমিট, যেই সিকোয়েন্সের লিমিট আছে ওইরকম একটা সিকোয়েন্স নিব, যেখানে প্রত্যেকটা এলিমেন্ট, আমার সিকোয়েন্স এলিমেন্ট গুলো আমার এই সেটের থেকে আসতে হবে। এবং আমি তাহলে দেখাবো যে আমার যে লিমিট পয়েন্টটা, ওই লিমিট পয়েন্ট আমার অ্যাসেই আছে, অ্যাসের বাইরে না। এটা আমি দেখাতে চাই, ওই ডেফিনেশন ইউজ করতে চাই। তো লোকে তুমি দেখাইতে পারো সেকেন্ড অ্যাপ্রোচ, মানে ওই ডেফিনেশন দিয়েও তুমি এটা দেখাইতে পারো এটা ক্লোজ। সো এটার জন্য কি করতে হবে? তোমাকে আগে একটা সিকোয়েন্স নিতে হবে। তাহলে চলো আমরা বোঝার ট্রাই করি যে এ বি, এই ক্লোজ ইন্টারভ্যাল মানে কি। এই ইন্টারভ্যাল মানে হলো এখানে ওই সকল রিয়েল নাম্বার আছে যারা কিনা এই কন্ডিশন স্যাটিসফাই করে, রাইট? রাইট, এই কন্ডিশন স্যাটিসফাই করে। জি স্যার। এখন আমি একটা কনভার্জেন্স সিকোয়েন্স নিই, তার মানে কি আমি একটা সিকোয়েন্স নিব এক্স কে, মানে এক্স কে অথবা যে কোনো একটা নোটেশন দিতে পারতা। এই সিকোয়েন্সটা কোথায় কনভার্জ করে? সাপোজ এক্স স্টারে কনভার্জ করে। সো টেক এনি কনভার্জেন্স সিকোয়েন্স, এটা সাচ দ্যাট, কন্ডিশন কি, যে আমার প্রত্যেকটা এক্স কে, এখানকার প্রত্যেকটা এলিমেন্ট, এগুলা বিলং করে কোথায়? আমার এই সেটের থেকে। এখন আমাকে দেখাইতে হবে কি বলতো? ডেফিনেশন অনুযায়ী আমাকে এক্স দেখাইতে হবে কি? এক্স স্টারটাও এ বির মধ্যে আছে। এক্স্যাক্টলি, আমাকে দেখাইতে হবে এই যে লিমিটটা, লিমিটটা আমার এই ইন্টারভেলের মধ্যে আছে, ক্লোজ ইন্টারভেলের মধ্যে আছে। আর কোয়েশ্চন হলো কিভাবে দেখাবো? ওকে চলো, তাহলে আমার এক্স কে, এইটা তো প্রত্যেকটা এক্স কে তো আমার এই কন্ডিশন স্যাটিসফাই করবে, রাইট? ফর অল কে, রাইট? কারণ জি আমার স্যার। প্রত্যেকটা এক্স কিন্তু এই টেবিলের মধ্যে আছে, তার মানে এটা স্যাটিসফাই করবে। এখন আমি যদি পুরো এটার মধ্যে যদি লিমিট ইনসার্ট করি, এখন আমি খুবই একটা জঘন্য কাজ করতেছি, আমি জানি না তোমরা এটা ধরতে পারতেছো কিনা। সেটা হলো আমি এই অর্ডারিং এর মধ্যে, মানে দুইটা নাম্বার অর্ডারের মধ্যে যদি আমি লিমিট অ্যাপ্লাই করি, এদের এই অর্ডারিং এর কি মানে চেঞ্জ হবে কিনা, এরকম একটা কন্ডিশন কিন্তু থেকে যায়। কিন্তু আমি বলবো যে তোমরা আপাতত সেটার দিকে মাথা ব্যথা, মানে এটা নিয়ে মাথা ব্যথা না করলে হবে, কারণ এই এই জিনিসগুলো আমরা রিগোরাসলি পড়বো রিএনালাইসিস ওয়ানে।
টু 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 ম্যাট 2 to 1 আই হোপ স্যার এখানে লিমিটটা তো চেঞ্জ হওয়ার আসে না, কারণ আমরা তো স্যার ধরে নিছি এ ছোট বি বড়, তো তাহলে সেটা বলতেছি না, আমি বলতেছি কি একটা অর্ডারেড ট্রিপল মানে তিনটা নাম্বার, এই তিনটা নাম্বারের মধ্যে আমি যখন লিমিট অ্যাপ্লাই করব এতে আমার অর্ডার চেঞ্জ হবে না, বুঝতে পারছো? মানে ডেফিনেটলি বোঝা যাচ্ছে এটা কনস্ট্যান্ট নাম্বার, এটাতে লিমিট অ্যাপ্লাই করলে যে কথা, এটা না করলে জি একই স্যার কথা, সেটাই। এটার মধ্যে আমি অ্যাপ্লাই করলে যে কথা না করলে একই কথা। কিন্তু এই নাম্বারগুলো তো প্রতিদিন তো চেঞ্জ হচ্ছে না, কিন্তু যতই চেঞ্জ হোক না কেন ওরা তো স্যার আর ওটা তো এর কনভার্জ বাইরে। করতেছে স্যার এক্স স্টারে, তো চেঞ্জ হইলে কি আর না Exactly. হইলে কি। কিন্তু কোয়েশ্চেন হলো এটা এইখান থেকে এই লাইনটা লেখা, এটা কিন্তু মানে যতটা ইনটিউটিভ মনে হচ্ছে ততটা ইনটিউটিভ না। এটার রিগোরাস প্রুফটা আমরা রিঅ্যানালাইসিস 1 এ দেখবো, বাট আপাতত আমাদের কোর্সে আমরা জাস্ট খালি মানে ধরে নিব ওকে ফাইন অর্ডার চেঞ্জ হয় না। তাহলে দেখো তো আমরা কি প্রুফ করে ফেললাম, আমাদের এই যে যে লিমিট পয়েন্টটা এক্স স্টার ও কিন্তু আমার এর চেয়ে বড় বির মাঝখানে মানে আমার ইন্টারভ্যালের মধ্যে আছে, হুইচ ইমপ্লাই কি আমার এক্স স্টার বিলংস টু এটা যেখানে আমি দেখাইতে চাইছিলাম। সো দ্যাটস হাউ আমি প্রুফ করে ফেললাম যে আমার ওকে আমার এই ইন্টারভ্যালটা একটা ক্লোজ সেট। ওকে, আচ্ছা এখন দেখবা যে আমাদের এই পিডিএফ এ আরো অনেকগুলো ডেফিনেশন দেওয়া, ক্লোজ সেট দেওয়ার পর তারা তারা নেইবারহুড কি তার ডেফিনেশন দিছে, ক্লোজার কি, ইন্টেরিয়র কি, বাউন্ডারি কি, বাট দে আর নট ইম্পর্টেন্ট। সিরিয়াসলি আমাদের ওই বাকি ডেফিনেশন গুলো ইম্পর্টেন্ট না, এগুলো তুমি জাস্ট পড়লেই বুঝবা, খুব একটা ইয়া না। আর যদি না বুঝো আমাকে ডেফিনেটলি জানাবা, আমি আহ, এগুলো এক্সপ্লেন করবো, কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের যে দুইটা ডেফিনেশন সবচেয়ে বেশি দরকার সেটা হলো ওপেন সেট কি আর ক্লোজ সেট কি, এটার একটা রিভার্স আইডিয়া পাওয়া, সেটুকু আমি দেওয়ার ট্রাই করছি আমাদের আজকের ক্লাসে। আর বাকি ডেফিনেশন গুলো এত ইম্পর্টেন্ট না। এখন কোয়েশ্চেন করতে পারো যে কেন এত সময় নিয়ে আমরা এই ওপেন সেট আর ক্লোজ সেট পড়লাম। এটা একটা কোয়েশ্চেন আসতেই পারে যে আমরা এত কষ্ট করে এত রিগোরাসলি পড়লাম, তার আলটিমেট ইয়ে কি, আপনি কি হিসেবে আমরা প্রুফ করবো, এত কষ্ট করলাম। তাহলে আমি বলবো তোমরা সিঙ্গেল ভ্যারিয়েবল ক্যালকুলাস পড়ছো রাইট, 1 2 3 তে ম্যাথ। সো সিঙ্গেল ভ্যালু ক্যালকুলাসে আমরা অনেক সুন্দর সুন্দর থিওরেম পড়ছিলাম, বা থিওরেমের স্টেটমেন্ট অথবা প্রুফ যেটাই বলো না কেন আমরা এগুলো দেখছিলাম। যেমন এক্সট্রিম ভ্যালু থিওরেম, মানে কার কি মনে আছে এক্সট্রিম ভ্যালু থিওরেমের স্টেটমেন্ট? আচ্ছা, আই হোপ তোমরা ভুলে গেছো এটা ডেফিনেটলি, কিন্তু চেষ্টা করবে এই মানে ভালো ভালো নাইসার যেই থিওরেম গুলো ওগুলোর স্টেটমেন্ট মনে রেখো প্লিজ, কারণ আমরা এগুলো অ্যানালাইসিসে আমরা বারবার এই স্টেটমেন্ট গুলো কাজে লাগবে, স্টেটমেন্ট ভুলে হবে না। তো এক্সট্রিম ভ্যালু থিওরেম কি বলে যে ইফ আমরা একটা ফাংশন ধরো আর থেকে আর, যেহেতু সিঙ্গেল ভ্যালু ক্যালকুলাসের জন্য পড়ছো তোমরা, আর থেকে আর একটা ফাংশন ইজ কন্টিনিউয়াস, যদি আমার ফাংশন কন্টিনিউয়াস হয় এন্ড আমার সাপোজ ধরো কে এটা আমার ডোমেন, ডোমেন কে ডি দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে, সো আমার ডি বিলং সাবসেট অফ আর ইজ ক্লোজড and bounded, then f attain its maximum and minimum on d। দেখো তো মনে পড়ছে কিনা এক্সট্রিম ভ্যালু থিওরেম এটা জি কিছু স্যার, বলে কিনা। স্যার এটাই ছিল। ও বলে যে আমার একটা ফাংশন যদি কন্টিনিউয়াস হয়, আর আমি যদি একটা ডোমেনের উপর আমার ফাংশনকে ডিফাইন করি যে ডি একটা ডোমেন, আর ওই ডোমেনটা যদি ক্লোজড এন্ড বাউন্ডেড হয় তাহলেই আমার ফাংশন একটা ম্যাক্সিমাম মিনিমাম অ্যাটেইন করে, আর সেটা কিন্তু ডি এর উপরেই আছে। এখন তোমরা মনে করতে পারো ওকে ফাইন এইটা স্টেটমেন্ট প্রুফ করছে, আমাদের এত দরকার কি। এখন তোমাদের কারো কি মনে প্রশ্ন থাকতে পারে নাই যে আমাদের কেন ক্লোজ হইতে হবে এই ডোমেনটা, এই ডোমেনটা যদি ক্লোজ না হয়ে ওপেন হইতো বা ক্লোজ না হইতো তাহলে আমার এই ফাংশনের কি ম্যাক্সিমাম মিনিমাম কি থাকতো না? এই প্রশ্ন তোমাদের কিন্তু করা উচিত ছিল তখন, বা এখনো করা উচিত। যে এই যে ডেফিনেশনের মধ্যে তোমরা যত ডেফিনেশন পড়বা ভবিষ্যতে বা এখন, দেখবা এই ওপেন সেট ক্লোজ সেট এই ওয়ার্ড গুলো যখনই পাবা তখনই তুমি কোয়েশ্চেন করা শুরু করবা নিজেকে, যে আচ্ছা এই ডেফিনেশনে এই ওপেন আর ক্লোজড কেন দরকার, কারণ না থাকলে কি সমস্যা হইতো। তাহলে চলো দেখি আমরা এই স্টেটমেন্টে যদি ক্লোজ কন্ডিশনটা যদি না থাকতো তাহলে কি হইতো। যেমন ধরো একটা এক্সাম্পল দিই, কনসিডার আমরা একটা ফাংশন স্যার তখন এখন তো রাখছি। আমরা ম্যাক্সিমাম মিনিমাম পাবো না স্যার ক্লোজড না হলে, কারণ ওখানে তো বাম্প করতে পারে বা মানে ওই পয়েন্টটাই না থাকতে পারে, ম্যাক্সিমাম পয়েন্টটা জিতে থাকতে পারে। ধরেন যে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, তার মানে যদি আমি সবচেয়ে ইজি এক্সাম্পল নিয়ে আসবো এক্স ইকুয়ালস টু এক্স, আর আমার একটা ডোমেন নিয়ে জিরো মানে ইন্টারভাল, ওপেন ইন্টারভাল 0 থেকে 1 এই ওপেন ইন্টারভালটা নিই, দেন আমার কিন্তু এই ফাংশনের দেখতেছি আমার এই ফাংশনের কিন্তু ম্যাক্সিমাম আছে,
সেটা কে বলো তো? ওয়ান না? সেটা এই ম্যাক্সিমাম ফাংশনটা না, সুপ্রিমাম ওয়ান স্যার, মানে ম্যাক্সিমাম। হ্যাঁ এক্স্যাক্টলি সুপ্রিমাম, এই সেন্সে সুপ্রিমাম। আমি আসলে ওই ম্যাক্সিমাম কথাটা বলতেছি কারণ মানে এই ফাংশনটা একটা ম্যাক্সিমাম অ্যাটেইন করতে পারতো আর কি। তো ওইটা কিন্তু ওয়ান, ওইটা কিন্তু আছে কিন্তু আমার ওইটা কিন্তু ডোমেনের মধ্যে নেই। তার মানে আমাদের ফাংশনে কিন্তু একটা সুপ্রিমাম আছে ওয়ান, কিন্তু এটা কিন্তু ডোমেনের মধ্যে এক্সিস্ট করে না। আমার ওই কোন ডোমেনের কোন ভ্যালুর জন্য, মানে কোন স্টার ভ্যালুর জন্য আমার এই ফাংশনটা যে এই সুপ্রিমামকে অ্যাটেইন করবে সেটা আমি বলতে পারতেছি না। কারণ কি আমার ওই পয়েন্টটাই নাই। এর কারণ হলো ওই যে আমাদের ডোমেনটা ক্লোজ না হওয়াতে ও সিকোয়েন্সের মানে সিকোয়েন্সের কনভার্জেন্স যে পয়েন্টটা সেটাকে কি করতে পারে না, নিজের মধ্যে রাখতে পারে না। একটু আগে আমরা দেখলাম রাইট ওই ডেফিনেশনে যে আমার সিকোয়েন্স ডিফাইন করলে যে লিমিটেড যে পয়েন্ট, ওই পয়েন্টে আমার যদি সেটটা যদি ক্লোজ না হয় তাহলে তুমি বলতে পারবে না যে ওই পয়েন্টটা কি এক্সিস্ট করে কিনা আমার ওই ডোমেনে বা ওই সেটে। যদি ও ক্লোজ হয় তাহলে তুমি বলতে পারবা যে ওকে ফাইন, আমার এই সিকোয়েন্সের কনভার্জেন্স যে পয়েন্টটা, লিমিট পয়েন্টটা, ওই লিমিট পয়েন্টটা আমার এই সেটের মধ্যে আছে। ওই পাওয়ারটা কিন্তু ও দেয় ক্লোজ সেটকে, এই জন্যই তোমার এই ফাংশনের ম্যাক্সিমাম বা মিনিমাম ওইগুলো অ্যাটেইন করে ডোমেইন। তো এটা একটা এক্সাম্পল। তো এরকম অনেক, তুমি যখনই কোনো ওই থিওরেম পড়বা, ওই থিওরেমের কিন্তু এরকম অনেক এক্সাম্পল আছে যে তুমি ওপেন কেন দরকার পড়ছে বা ক্লোজ কেন দরকার পড়ছে, এগুলো তোমরা নিজেরা কোয়েশ্চেন করা উচিত ছিল। কিন্তু আমরা আনফর্চুনেটলি সবসময় কোয়েশ্চেন করি না, মানে আমরা পড়ে পড়ে যাই আর কি। ইনফ্যাক্ট আরো তোমাকে বলি, যেমন ধরো ওই যে ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম, তারপর মিন ভ্যালু থিওরেম, তোমরা আজকে দেখবা ওই থিওরেম গুলোর স্টেটমেন্ট আজকে দেখবা। দেখবা যে ওইখানে দেখবা যে যেমন মিন ভ্যালু থিওরেমে কি লেখা, ওই ফাংশনটাকে ডিফারেন্সিয়েবল হইতে হবে ওপেন ইন্টারভ্যালে, কিন্তু ফাংশনকে আবার কন্টিনিউয়াস হইতে হবে কি ক্লোজ ইন্টারভ্যালে। এখন তোমাদের মনে হতে পারে না যে ওকে এরকম অ্যাম্বিগুইটি কেন, ফাংশনটা যদি ক্লোজ না হয় মানে কন্টিনিউয়াস না হয় ক্লোজ ইন্টারভ্যালে, মানে এন্ড পয়েন্ট যদি ক্লোজ না হয় তাহলে কি রকম সমস্যা হয়। আবার ডিফারেন্সিয়েবল যদি ওপেন ইন্টারভ্যালে না হয় তাহলে আমার ফাংশনের কি রকম সমস্যা হয়। তারপর ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেমের মধ্যেও দেখবা তোমার একটা ক্লোজ ইন্টারভ্যালের কনসেপ্ট আছে, যে ক্লোজ ইন্টারভ্যাল মধ্যে ওই ফাংশনটা কন্টিনিউয়াস হইতে হবে। যে কোশ্চেন যে হচ্ছে থিওরেম গুলোর কথা বললেন স্যার, সবগুলাতে তো ক্লোজড বাউন্ডেড তো হতেই হবে স্যার, তাই না? নাহলে তো হবে না। কোনো না কোনো একটা দেখবা যে এগুলার কন্ডিশন যদি তুমি ওপেন বা ক্লোজ এগুলোর কন্ডিশন যদি ঠিকঠাক মতো অ্যাজিউম না করো তাহলে দেখবে ওই ফাংশনটা ঝামেলা করে, মানে ওইটা ওই স্টেটমেন্টের রেজাল্ট দেয় না আর কি, স্টেটমেন্টটাকে ভায়োলেট করে। তো এই জন্য বলি যে ওপেন আর ক্লোজড এই সেট গুলার ইনটিউশন থাকাটা খুব দরকার। যত বড় আহ, মানে ডিমেনশনে যাবা, হায়ার ডিমেনশনে লিফট করবা, তখন দেখবে ওপেন আর ক্লোজ এর ডেফিনেশন গুলো বা ওপেন ক্লোজ সেট গুলোকে ভালো মতো না চিনলে বা ওইখানে যে ভালো মতো তুমি আইডিয়া না থাকে, তোমার ফাংশনকে ডিফাইন করলে যে সেম থিওরেম গুলোর একটা ভার্সন পাবা না হায়ার ডিমেনশনে, তখন দেখবা তুমি আহ জিনিসগুলো অনেক বিদঘুটে হয়ে যায়। তো এই জন্য বলি সিঙ্গেল ভেরিয়েবল ক্যালকুলাসে যত থিওরেম পড়ছো তোমরা বা যত স্টেটমেন্ট পড়ছো, সবগুলো স্টেটমেন্টের ওপেন আর ক্লোজ এই ব্যাপারগুলো তোমরা মানে কেন দরকার যে কোশ্চেন করা শুরু করতে পারো, তাহলে দেখবা মাল্টিভেরিয়েবল ক্যালকুলাসের মধ্যে অনেক কিছু তোমরা ইনটিউটিভলি বুঝতে পারবে। আচ্ছা এটা ওপেন কেন ধরছে, এটা ক্লোজ কেন ধরছে। ওকে। তাহলে আজকে আমাদের জন্য আমরা এই পর্যন্ত রাখতে পারি। আর আমরা আবারও বলি, আমরা আহ, এই বইয়ের পিডিএফ এর তোমরা কিন্তু 1.5 থেকে পড়া স্টার্ট করবা, এর আগে স্টার্ট করা দরকার নেই।